হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম। আজকে জটিল রাশির ওপর তোমাদের লাস্ট ভিডিও, এবং আজকের ভিডিওতে আমরা কি করব, জটিল রাশির ওপর যত রকমের এমসিকিউ হয় সব কভার করব। আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে জটিল রাশির সমস্ত ইম্পর্টেন্ট কনসেপ্ট যা যা রয়েছে সমস্ত করিয়ে দেবো। আমাদের 3টে পার্ট এসছে অলরেডি জটিল রাশির ওপর, তাতে সমস্ত রকমের কনসেপ্ট করানো হয়ে গেছে। আজকের ভিডিওটা হচ্ছে লাস্ট ভিডিও, 4 নাম্বার পার্ট। এই ভিডিওতে আমরা জটিল রাশির সমস্ত রকম এমসিকিউ করাবো। তোমরা জানো যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে প্রতিটা টপিকের ওপর, ম্যাথের প্রতিটা টপিকের ওপর, মানে যে টপিকগুলো তোমাদের সিলেবাসে আছে ফার্স্ট সেমিস্টারে, তার উপর এমসিকিউ আসবে। জটিল রাশি ইজ ওয়ান অফ দেম। জটিল রাশি হচ্ছে সেরকমই একটা চ্যাপ্টার যার উপর এমসিকিউ আসবে, এটা তোমরা জানো। তো আমরা যে এমসিকিউ গুলো করছি, এটা সব কটা কোয়েশ্চেন করছি প্রশ্ন বিচিত্রার কোয়েশ্চেন, এবং এই প্রশ্ন বিচিত্রার এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন। এই যে কোয়েশ্চেনটা তোমরা দেখছো বোর্ডের মধ্যে টুকে রেখেছি, এটা 2013 সালে পড়েছিল, এক্সআই 2013 সালের কোয়েশ্চেন। এখানে করা প্রতিটা প্রশ্ন তোমার হচ্ছে প্রশ্ন বিচিত্রার কোশ্চেন। সুতরাং এখানে যে কটা কোশ্চেন করাবো প্রত্যেকটা কোশ্চেন প্রশ্ন বিচিত্রাতে আছে, এবং এটা প্রশ্ন বিচিত্রার একদম ফার্স্ট প্রশ্ন, সেই কোশ্চেনটা সলিউশন করাবো। আমরা আজকের এমসিকিউ সিরিজে পুরোপুরি তোমাদের জটিল রাশি দিয়ে এন্ড করে দেবো। যদি কিছু কনসেপ্ট থাকে লাস্টে আমরা করিয়ে দেবো, দিয়ে আমরা টোটাল চ্যাপ্টারটাকে শেষ করে দেবো। তো দেখো এখানটাতে কি রয়েছে, দিয়েছে এক্স প্লাস আয়োটা ওয়াই ইজ ইকাল টু মাইনাস আয়োটা -2 + 3 আয়োটা। এটা হলে এক্স আর ওয়াই এর মান কোনটা হবে? আগে টুকে নিই, এইটাকে আগে টুকে নিই। এক্স প্লাস আয়োটা ওয়াই ইজ ইকাল টু মাইনাস আয়োটা -2 + 3 আয়োটা, এরকম দেওয়া আছে। এবার এখান থেকে এক্স আর ওয়াই এর মান বার করতে হবে। কি করে করব দেখো, এখানে সবার আগে এক্স প্লাস আয়োটা ওয়াই যেরকম আছে সেরকম লিখলাম, বা দিয়ে লিখে যাও এটা, ঠিক আছে। ডান দিকে দেখো গুণটা করতে শুরু করো। -2 সাথে মাইনাস আই এর সাথে -2 গুণ করব, তো মাইনাসে মাইনাস এটা হবে প্লাস, আই এর সাথে 2 এর গুণ হবে 2 আয়োটা। আয়োটার সাথে যখন আয়োটার গুণ হবে 3 আয়োটার, এটা হবে কি 3 আয়োটার স্কোয়ার হবে, 3 আয়োটার স্কোয়ার হবে। দেখো আই আর আই কে গুণ করলে আই এর স্কোয়ার হয়, আর এখানকার মাইনাস আর এখানকার প্লাস করলে এটা মাইনাস হবে, এটা হবে মাইনাস। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার কি করা যায় দেখো, আই স্কোয়ার মানে -1 কে বোঝায়, তাহলে এখানকার মাইনাস আর এখানকার মাইনাস মিলে আলটিমেটলি প্লাস হয়ে যাবে। তাহলে এটা হবে দেখো কি হবে, এক্স প্লাস আয়োটা ওয়াই ইজ ইকাল টু 2 আয়োটা, এখানকার আই স্কোয়ার মানে হচ্ছে -1, তো এখানকাও মাইনাস আছে, তো আলটিমেটলি +3 হবে। নিয়ম হচ্ছে সবসময় যেটার সাথে বাস্তব পার্ট রয়েছে, বাস্তব পার্টটাকে বাস্তব পার্টের সাথে তুলনা করতে হয়। আমরা এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখবো, এরমভাবে লিখবো, একটুখানি দেখবে ভালো করে। এক্স প্লাস আয়োটা ওয়াই আছে, 3টাকে আগে লিখবো, প্লাস হচ্ছে 2 আয়োটাটাকে লিখবো। দেখো এই জায়গাটাতে কম্প্যারিজনটা খুব ইজিলি হয়ে যাবে। দেখো এখানে যেটা আয়োটা ওয়াই আছে সেটা হচ্ছে 2 আয়োটার সাথে সমান, আর যেটা এক্স আছে সেটা হচ্ছে 3 এর সাথে সমান। বাস্তবটা বাস্তবের সাথে সমান, আয়োটার পার্টটা আয়োটার পার্টের সাথে সমান, মানে হবে এক্সটা কার সাথে সমান? 3 এর সাথে। তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু 3, আয়োটাটা আয়োটার সাথে বাদ করে দাও, তাহলে ওয়াইয়ের মান 2 আসবে, তাহলে ওয়াই ইকুয়াল টু 2 হয়ে গেল গল্প। দেখে নাও, আয়োটা ওয়াইটা 2 আয়োটার সাথে সমান, তো ওয়াই ইজ ইকুয়াল টু 2। মানে আমরা বাস্তব পার্টটাকে বাস্তব পার্টের সাথে তুলনা করব, আর যেটা আয়োটা যুক্ত পদ তার সাথে আয়োটা যুক্ত পদকে তুলনা করব। যেমন এখানে আয়োটা যুক্ত পদ ওয়াই, এখানে আয়োটা যুক্ত পদ 2, তাহলে আয়োটার সাথে রয়েছে ওয়াই, এখানে আয়োটার সাথে 2 রয়েছে, তাহলে ওয়াই ইকুয়াল টু 2 হবে। আর এক্সটা দেখো বাস্তব, এর সাথে আয়োটা নেই, এখানে দেখো 3টা বাস্তব, এর সাথে আয়োটা নেই, তাহলে এক্স আর 3 সমান, ওয়াই আর 2 সমান। এক্স ইজ ইকাল টু 3, ওয়াই ইজ ইকাল টু 2, এটা হচ্ছে রাশি। তার মানে অপশন বি হচ্ছে কারেক্ট, অর্থাৎ 3,2 হচ্ছে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এইটা হয়ে গেল অপশন বি। চলে আসবো হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনে, অর্থাৎ 2 নম্বর প্রশ্ন সলিউশন করব। সবকটা কোয়েশ্চেন করাবো এমসিকিউ, তোমাদের হচ্ছে পুরো প্রশ্ন বিচিত্রা থেকে করাচ্ছি। আমি এখানে যেখান থেকে করাচ্ছি আমি উপরেই লিখে দিচ্ছি, আমি প্রশ্ন বিচিত্রা সলিউশন করাচ্ছি, তো চিন্তা করে কোনো লাভ নেই, ঠিক আছে, কোনো টেনশন করে লাভ নেই, ফুল এমসিকিউ কমপ্লিট করিয়ে দেবো, ঠিক আছে। চলে আসলাম হচ্ছে 2 নম্বর প্রশ্নতে। প্রশ্ন বিচিত্রার 2 নম্বর কোয়েশ্চেন, আয়োটা টু দি পাওয়ার 19 দেওয়া আছে, এর মান কোন অপশনটার সাথে কারেক্ট হবে? দেখো আয়োটা টু দি পাওয়ার 19 আছে, আয়োটা টু দি পাওয়ার 19, এটাকে আমরা প্রথমে কি বলেছিলাম? 4 দিয়ে ভাগ করতে হয়, যেটাই পাওয়ারে থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করতে হয়। কনসেপ্টের ভিডিওগুলোতে শিখিয়েছিলাম, এটা লাস্ট ভিডিও চলছে, কনসেপ্টের ভিডিও দেখবে, ওখানে শিখিয়েছিলাম 4 দিয়ে ভাগ করতে। তাহলে 19কে আমরা কি করব? 4 দিয়ে ভাগ করব, 4 4 হবে 16, নিচে নামবে হচ্ছে 3। এবার দেখো এই যে 3 যেটা, সেই 3টা কি? 3টা হচ্ছে ভাগশেষ। তাহলে আমরা এখানটাতে লিখতে পারি আয়োটা টু দি পাওয়ার 19টাকে আইওটা টু দি পাওয়ার 4, ভাগফলটাকে পাওয়ারে বসালাম, ইন্টু লিখলাম আই এর মাথায় কিউব। দেখো এটা 19কে বোঝাচ্ছে। কি করে স্যার? দেখো 4 আর 4 গুণ হয়ে 16 হবে, 16-র সাথে 3 যুক্ত হবে মানে 19 হবে। দেখো আইওটা টু দি পাওয়ার 19 মিলে যাচ্ছে। আবার বলছি 4 আর 4 গুণ করলে হবে 16, আইওটা টু দি পাওয়ার 16 হলো, তার সাথে আই কিউব মানে টোটাল হচ্ছে 19।
তো ওপরে হচ্ছে আয়োটা টু দি পাওয়ার 19, তো এইভাবে এসে গেল। এবার দেখো আয়োটা টু দি পাওয়ার 4 মানে 1 বোঝায়, তাহলে আমরা এখানটাতে লিখতে পারি 1-এর পাওয়ারে হচ্ছে 4। আর আয়োটার মাথায় কিউবকে আমরা লিখতে পারি, আয়োটা কিউব মানে কি হয় বলে দিই সাইডে দেখো, আয়োটা কিউব মানে কেউ চাইলে লিখতে পারে এরকম i² ইন্টু আয়োটা। i² মানে বোঝায় -1 আর ইন্টু আয়োটা মানে আয়োটা। তো -1-এর সাথে আয়োটাকে যদি গুণ করো তাহলে চলে আসবে মাইনাস আয়োটা। তাহলে এখানে আয়োটার কিউব মানে হচ্ছে কত? মাইনাস আয়োটা। তাহলে এখানে যেটা আয়োটা কিউব রয়েছে সেটা মানে হচ্ছে মাইনাস আয়োটা। মাইনাস আয়োটার সাথে 1-এর গুণ করলে মাইনাস আয়োটা হবে, মাইনাস আয়োটা হবে, এটা হচ্ছে অ্যান্সার। তো মাইনাস আয়োটা কোন অপশানে আছে? অপশান ডিতে আছে, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা হয়ে গেল অপশান ডি কারেক্ট। চলে আসবো হচ্ছে পরের প্রশ্নতে। দেখো এখন যে কোয়েশ্চেনটা করতে চলেছি এই কোয়েশ্চেনটা মানে দেখো সংসদ নমুনা প্রশ্ন এবং পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। তোমাদের এটা পিওয়াইকিউতে পড়েছিল, এক্স্যাক্ট ইয়ারটা আমার মনে নেই। এটা কোয়েশ্চেন ব্যাংকের 3 নম্বর প্রশ্ন এবং সংসদ নমুনা প্রশ্ন এবং পিওয়াইকিউ। কতটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভাবো, এখানে যে কটা কোয়েশ্চেন করবো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তো এখানে বলছে যে 2+3 আয়োটা বড় 1+4 আয়োটার থেকে, এটা সত্যি? নাকি 3+3 আয়োটাটা 6+2 আয়োটার থেকে বড়, এটা সত্যি? নাকি এটা বড় এটার থেকে, এটা সত্যি? নাকি কোনোটিই নয়? তো এই ধরনের প্রশ্ন যদি কখনো পরীক্ষাতে পড়ে, একটা কথা জেনে রাখবে, দুটো জটিল রাশির মধ্যে কোন জটিল রাশিটা বড় এটা কখনো নির্ণয় করা পসিবল নয়। কারণ জটিল রাশি যে জিনিসটা সেটা একটা ইমাজিনারি জিনিস। জটিল রাশি মানে কি? কাল্পনিক সংখ্যা। তো কাল্পনিক সংখ্যাতে কোনটা বড়, কল্পনাতে কোনটা বড়, কল্পনাতে কোনটা ছোট, এটা কি কখনো বলা সম্ভব? কল্পনা দিয়ে কখনো কোনটা বড় কোনটা ছোট সেটা বলা সম্ভব নয়। কারণ কল্পনা তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তুমি কল্পনা যা কিছু ইচ্ছা ভাবতে পারো, কল্পনার কোনো শেষ হয় না। তাই কল্পনা অনুযায়ী কখনোই এইটার মধ্যে কোনটা বড় হবে কোনটা ছোট হবে এভাবে বার করা যায় না। আমি অনেককে দেখেছি ভুলভাল নিয়মে অঙ্ক করায়, এইটার মডিউলাস ভ্যালু বার করে, মানে মনে করো 2+3 আয়োটা আছে, এটার মড ভ্যালু বার করায়। কিভাবে করে? রুট আন্ডার এই 2 রয়েছে, 2-এর স্কোয়ার প্লাস আয়োটার যে সহগ 3 রয়েছে, 3-এর স্কোয়ার করে দেখেন 9 আর এটা 4, 13 আসবে, 13 রুট। তারপরে এইটারটার ক্ষেত্রেও করে 1+4 আয়োটা করে তার মড করলো, রুট আন্ডার দিয়ে 1-এর স্কোয়ার প্লাস তারপরে এখানে দেখো আইয়ের যে সহগ 4 আছে 4-এর স্কোয়ার করে বলে দিল 16 যুক্ত 1 17, তাহলে 17 রুট হচ্ছে। হ্যাঁ, তাহলে এইটা বড় এটা ছোট। এরকমভাবে দেখি বিভিন্ন টিচাররা বা অনেকেই দেখেছি আমি এই জিনিসটা দিয়ে বলে, বাট দিস ইজ দ্য রং কনসেপ্ট। এটা কিন্তু হয় না, এটা টোটালি ভুল কনসেপ্ট, এটা হবে না। জটিল রাশির মধ্যে যদি কখনো কে বড় বা কে তুলনা মানে কে ছোট এরকম তুলনা করতে দেয়, সবসময় জানবে এরকম তুলনা করা যায় না, ম্যাথামেটিক্স এরকম করা যায় না। তোমরা এসএনদের বইতে এরকম একটা কোয়েশ্চেন পাবে, এমসিকিউতে এসএনদের যে এমসিকিউ জায়গাটা রয়েছে সেখানটাতে এরকম একটা কোয়েশ্চেন পাবে। আমি তোমাকে কোয়েশ্চেন নাম্বারটাও এক্স্যাক্টলি বলে দিচ্ছি কত হবে। এসএনদের বইতেই আছে কোয়েশ্চেন নাম্বার সম্ভবত 3। হ্যাঁ, এসএনদের বইতে দেখবে 3 নাম্বার এমসিকিউটা, 3 নাম্বার এমসিকিউটা খুলে দেখো, ওখানেও উত্তর আছে কোনোটিই নয়। আর এটাই অ্যান্সার হবে, কোনোটিই নয়। কারণ জটিল রাশির মধ্যে কে বড় বা কে ছোট এটা তুলনা করা যায় না। কারণ জটিল রাশি একটা কাল্পনিক জিনিস, কল্পনাতে কে বড় কে ছোট এটা কখনো বলা যায় না। তাই জন্য দেখবে তোমাদের এসএনদের বইতেও 3 নাম্বার এমসিকিউটা চেক করে দেখো, ওখানে উত্তর কোনোটিই নয় দেওয়া আছে, এবং এই যে প্রশ্নটা দিয়েছে এটার উত্তরও কোনোটিই নয় হবে। তোমাদের পরীক্ষাতে যদি কখনো এই টাইপের প্রশ্ন পড়ে তার উত্তর সবসময় কোনোটিই নয় মারবে। এটা সংসদ নমুনা এবং পিওয়াইকিউর প্রশ্ন যদি এবছরে পড়ে সেমিস্টারে, তো সবসময় কি মারবে? কোনোটিই নয়ই মারবে। কারণটা কি? কারণ জটিল রাশিতে কখনোই কোনটা ছোট কোনটা বড় এটা বলা পসিবল না। ঠিক আছে, তো চলো এটা আমাদের হয়ে গেল অপশন ডি কারেক্ট। নেক্সট কোশ্চেনে চলে আসবো, 3-এর দাগ হয়ে গেল। প্রশ্নবিচিত্রার 4 নাম্বার প্রশ্নতে চলে আসবো। প্রশ্নবিচিত্রার 4 নাম্বার এমসিকিউতে চলে আসলাম। এই ধরনের কোয়েশ্চেন দিয়েছে দেখো, 1 মাইনাস আয়োটা বাই নিচে হচ্ছে √5 মাইনাস আয়োটা √3, এর মডিউলাস বার করতে বলেছে। কি করে করবো? ফার্স্টে কোশ্চেনটা টুকছি, 1 মাইনাস আয়োটা বাই হচ্ছে √5 মাইনাস আয়োটা √3, এইটা দেওয়া আছে, এটার মডিউলাস চাই। তো মডিউলাস চাই, তো পুরোটার মডিউলাস লিখলাম। মডিউলাস লেখার পর কি করতে হবে? ওপরের পার্টটার মডিউলাস আবার নিচের পার্টটার মডিউলাস করতে হবে। তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি, ওপরে যে 1 মাইনাস আয়োটা আছে এই 1 মাইনাস আয়োটার মডিউলাস, আবার নিচে এইখানে এই রাশিটা যেটা রয়েছে √5 মাইনাস আয়োটা √3 এটারও মডিউলাস করব। এবার মডিউলাস করলে কি হবে দেখো, এটার মডিউলাস করলে এরকম হবে, রুট আন্ডার 1 আছে তাহলে 1-এর স্কোয়ার প্লাস দিয়ে আয়োটার সহগ -1 আছে, তো -1-এর স্কোয়ার হোল ডিভাইডেড বাই রুট আন্ডার, এখানে √5 আছে তাহলে √5 তার হচ্ছে স্কোয়ার প্লাস দিয়ে আয়োটার সহগ -√3, আয়োটার সহগ -√3, আয়োটার সহগ -√3, তাহলে -√3 যে থাকবে তার হচ্ছে স্কোয়ার। এই হলো আলটিমেট রেজাল্ট। এবার দেখো ঘটনাটা কি হবে, 1-এর স্কোয়ার মানে 1, -1-এর স্কোয়ার মানে 1, তো দুটো 1 যোগ করলে 2 হবে, 2-এর মাথায় আবার রুট আছে তো √2 আসবে, তো উপরে আসছে √2, নিচে কত আসছে দেখো, √3-এর স্কোয়ার মানে 3 হবে, আর √5-এর স্কোয়ার মানে 5 হবে,
তো 5 আর 3 যোগ করলে 8 হবে, 8-এর রুট, তাহলে রুট আন্ডার হচ্ছে কত? রুট আন্ডার হচ্ছে 8। এবার এখানে যেরকম রুট 2 আছে, রুট 2 ঠিকই আছে। 8টাকে আমরা ভেঙে লিখতে পারি এরকমভাবে 2√2, এরকম লিখতে পারি। 8টাকে, 8-এর যে রুট আছে এটাকে তুমি লিখতে পারো 2√2। তোমার মনে হতে পারে কি করে লিখলাম, দেখো ব্যাপারটা বোঝাই। 8-এর যদি কেউ রুট করে তাহলে এটাকে লিখতে পারো তো 2 × 2 × 2 লিখতে পারো, ঠিক আছে, তার মাথায় রুট চাপাতে পারো। দেখে নাও একবার ভালো করে বুঝতে পারলে কিনা। 8 মানে 3টে 2-এর গুণ, 2 × 2 4 হলো, তার পাশে 2টাকে গুণ করে দিলেই 8 হয়ে গেল। তো টোটালটার মাথায় রুট আছে, রুট লিখলাম। এবার এখানে থাকা দুটো 2-এর মধ্যে থেকে একটা 2 লিখলাম, আর ভেতরে যে 2টা আছে তার মাথায় এরকম রুট চাপিয়ে রেখে দিলাম, 2√2 হয়ে থেকে গেল। তাহলে 8কে যদি ভাঙি 3টে 2 হয়, মানে 3টে 2-এর মধ্যে থেকে দুটো 2-এর মধ্যে থেকে একটা 2 বেরোবে, এই দুটোর মধ্যে থেকে একটা বেরোলো, আর একটা 2টা ভেতরে থেকে গেল, 2√2। তো এইটাই করলাম, 8টাকে মানে 8-এর মাথায় রুট করে 2√2 লিখলাম, ওপরে যেরকম √2 আছে √2 লিখলাম, এই √2 আর এই √2 কেটে গেল, ওপরে 1 থাকলো। তাহলে আলটিমেটলি বেরোলো 1/2 হচ্ছে অ্যান্সার। তো অ্যান্সার আসছে 1/2, হাফ অ্যান্সার আসছে। এবার হাফ অ্যান্সার আসছে মানে অপশন সি কারেক্ট হবে, এই আর কি। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার এই কোশ্চেনের। তো এই ধরনের কোশ্চেন যদি পড়ে এইভাবে সলিউশন করবে, খুব ইজিলি সলিউশন হয়ে যাবে। টোটালটার মডিউলাস নিয়ে নেবে, ওপরেরটার আলাদাভাবে মডিউলাস করবে, নিচেরটাকে আলাদাভাবে মডিউলাস করবে। এটার মডিউলাস করলে কী হবে বুঝতেই পারছো, এটার মডিউলাস করলে কী হবে, কাটাকাটি করবে, যেটা আসবে সেটা অ্যান্সার। তো এটা হয়ে গেল অপশন সি কারেক্ট। দেখো 5 নাম্বার প্রশ্ন, প্রশ্নবিচিত্রার, যেটা 2006 সালে দেখো কোয়েশ্চেনটা পড়েছিল। এটা কোয়েশ্চেন ব্যাংকের 5 নাম্বার প্রশ্ন। কি দিয়েছে, -2 আয়োটার মুখ্য মান বার করতে বলেছে, কোণাঙ্কের মুখ্য মান। এবার কোণাঙ্ক মানে কি? কোণাঙ্ক মানে হচ্ছে অ্যাম্পলিটিউড। অ্যাম্পলিটিউড কি করে বার করে দেখো, সবার আগে এইখানে যে নাম্বারটা দিয়েছে সেটাকে আগে টুকি, -2 আয়োটা এভাবে লিখলাম। এবার এটাকে একটা কাজ করলাম, এর আগে একটা 0 লিখে ফেললাম, আর মানে -2 আয়োটাকে এভাবে লেখা যেতে পারে তো, দেখো তো 0 + -2 লিখে বাইরে আয়োটা, এভাবে লেখা যেতে পারে কিনা দেখো তো। -2 আয়োটাকে কেউ লিখতে পারে 0 যুক্ত -2 × আয়োটা, এভাবে লেখা যেতে পারে, কোনো অসুবিধা নেই এটাকে। এবার এটাকে লিখলে এরকমভাবে কী লাভটা হবে, কেন এভাবে লিখছি দেখো, আমরা বেসিক যে নিয়মটা জানি, x প্লাস আয়োটা ওয়াই, এটার সাথে আমরা এটাকে তুলনা করতে পারবো। দেখো ভালো করে কথাটা, আমরা এই যে রাশিটা রয়েছে সেটাকে তুলনা করতে পারবো x যুক্ত আয়োটা ওয়াই এটার সাথে, বা কেউ যদি চায় a + IB এই আকারটার সাথেও তুলনা করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার আমরা ট্যান থিটা মানে একটা ফর্মুলা শিখেছিলাম, ট্যান থিটা কোণাঙ্ক, ট্যান থিটার মানে একটা ফর্মুলা শিখেছিলাম অ্যাঙ্গেল বার করবার। কি ছিল ফর্মুলাটা? ট্যান থিটা মানে ছিল হচ্ছে ওপরে y ছিল, নিচে ছিল x, আর এ বি দিয়ে বললে ওপরে b হতো, নিচে a হতো, এটাই মান হতো। ভালো কথা, y বলতে এখানে বোঝাচ্ছে -2কে, আর x বলতে এখানে বোঝাচ্ছে 0কে, তাহলে তাই পুট করব। y বলতে লিখবো 2 আর x বলতে লিখবো 0, এটা থাকবে ব্র্যাকেটের মধ্যে, 2 না -2 এটা, তাই ভাই -2 দিতে হবে। ট্যান থিটা = হচ্ছে কত আসলো, -2/0 আসলো। দেখবে ভালো করে, আরও একবার রিক্যাপ করিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে আকারটা দিয়ে দিয়েছে সেটাকে লিখলাম 0 যুক্ত -2 আয়োটা, এই ফরম্যাটে লিখলাম। এটাকে আমি লিখতে পারি x প্লাস আয়োটা ওয়াই, এই ফরম্যাটে লিখতে পারি, ঠিক আছে। x লিখবার জন্য এখানে একটা এক্সট্রা করে 0 নিয়ে ফেললাম, তাহলে x এর মান 0-এর সাথে সমান, ওই জন্য x এর জায়গায় 0 বসানো হয়েছে। আয়োটাটাকে বাদ দিলে y এর মান -2-এর সাথে সমান, ওই জন্য y এর জায়গায় -2 বসানো হয়েছে। এবার -2কে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞাত অ্যান্সার আসে, যেটা tan π/2 তে গিয়ে আমরা মানটা পাই। দেখো -2কে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞাত অ্যান্সার আসে, যেটা আমরা tan π/2 তে গিয়ে মানটা পাই। তার মানে tan θ tan π/2, tan 90 ডিগ্রিতে মান পাই, tan আর tan উঠে গেলে থিটার মান চলে আসে হচ্ছে π/2 আসে। বাট এই যে থিটার মানটা তুমি বার করেছো, এটা কিন্তু কখনোই আর্গুমেন্ট নয়। তাহলে স্যার কোনটা আর্গুমেন্ট? আর্গুমেন্ট হচ্ছে এটা, যে তোমাকে সবার আগে এখানে একটা গ্রাফ বানাতে হবে। কীরকম গ্রাফ? এখানে x থাকবে আর এখানে ইমাজিনারি পার্ট মানে y থাকবে। গ্রাফটা কীরকম হবে দেখো ভালো করে। দেখো ফার্স্টে আমরা 0 ঘর যাব, তারপর -2 ঘর নিচের দিকে নামবো। ফার্স্টে আমরা 0 ঘর গেলাম, 0 ঘর গেলাম মানে মূল বিন্দুতে আছি, -2 ঘর নিচের দিকে নামছি মানে এরম জায়গাতে রয়েছি, এই লাইনটাতে রয়েছি, এই লাইনটাতে রয়েছি, মানে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোয়াড্রেন্টের গায়ে যেটা এই যে লাইনটা রয়েছে, এই জায়গাটাতে আমরা রয়েছি। এবার তুমি একটা কথার উত্তর দাও, তুমি জানো নিশ্চয়ই এই জায়গাটাতে কি ঘটনা ঘটে, এই লাইনটার ওপর কি ঘটনা ঘটে বলো, জানো এই পয়েন্টটাতে কি ঘটনা ঘটে? এটা তো লাইনের ওপর রয়েছে, না এটা থার্ড কোয়াড্রেন্ট না এটা ফার্স্ট কোয়াড্রেন্ট। আমি তোমাদেরকে আর্গুমেন্ট এটা বার করা শিখিয়েছিলাম। আর্গুমেন্টের নিয়ম ছিল ফার্স্ট কোয়াড্রেন্টের যে আর্গুমেন্ট হয় সেটা শুধু থিটা হয়, ফোর্থ কোয়াড্রেন্টের আর্গুমেন্ট হলে এটা -θ হয়, আর
সেকেন্ড কোয়াড্রেন্টের আর্গুমেন্ট হলে এটা হয়, আর্গুমেন্টের মান হয় পাই মাইনাস থিটা, আর এটার যদি আর্গুমেন্ট হতো তাহলে হতো থিটা মাইনাস পাই হতো। এটা আমি শিখিয়েছিলাম, যারা আর্গুমেন্টের ভিডিও দেখে এই ক্লাসটা দেখছো তারা বুঝতে পারবে। এখন যদি কেউ দুম করে এই ভিডিওটাই চালিয়ে দেয় তাহলে সে বুঝতে পারবে না, আবার বলবে সোমনাথ স্যার কী পড়াচ্ছে আমাদের মাথায় ঢুকছে না। আরে ভাই, আর্গুমেন্টের ক্লাস দেখে আসো তুমি। ইউটিউবে এটা 4 নাম্বার পার্ট চলছে, তুমি 4 নাম্বার পার্ট কেন চালিয়েছো? তোমার আগে 1 নাম্বার দেখো, 2 নাম্বার দেখো, 3 নাম্বার দেখো, তারপর এই পার্টটা দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। ফার্স্ট কোয়াড্রেন্টের যেটা আর্গুমেন্ট থাকে সেটাকে থিটা বলে, সেকেন্ড কোয়াড্রেন্টটা মাইনাস থিটা, এটা পাই মাইনাস থিটা, এটা থিটা মাইনাস পাই। বোঝা গেল ব্যাপারটা কি বললাম? তাহলে আমরা যদি এই থিটার মানটা এই জায়গাতে পুট করি তাতেও আমাদের অ্যান্সার আসবে মাইনাস পাই বাই 2। আমরা যদি থিটার মানটা এই জায়গাতে পুট করি তাতেও আমাদের অ্যান্সার আসবে মাইনাস পাই বাই 2। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? ধরো এই লাইনের ওপর রয়েছে, তো এই লাইনের ওপর রয়েছে, এবার এই লাইনটা তো আমি বুঝতে পারছি না, এটা তো লাইনের ওপর রয়েছে, এটা তো এই লাইনটার ওপর রয়েছে, এবার তো আমি বুঝতে পারছি না যে এই পয়েন্টটা থার্ড কোয়াড্রেন্টে আছে নাকি এই পয়েন্টটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে, আমি বুঝতে পারছি না। তো আমি যে কোনো একটা কোয়াড্রেন্টের ডেটা ধরে করছি, মনে করো আমি ফার্স্টে এইটা ধরেই করলাম, আর্গুমেন্ট ধরে বার করবার চেষ্টা করলাম। তো থিটা মাইনাস পাই হবে ফর্মুলা, থিটা মাইনাস পাই, থিটার মান পাই বাই 2 বেরিয়েছে, এখানে বসাবো পাই বাই 2 মাইনাস পাই করে অ্যান্সার মাইনাস পাই বাই 2 আসবে, ক্যালকুলেট করে দেখতে পারো। তুমি যদি বলো এই পয়েন্টটা ফোর্থ কোয়াড্রেন্টের অংশ, তাহলে এই ফর্মুলাটা ইউজ করবে, তখন কোনটা ইউজ করবে? আর্গুমেন্ট ইকুয়াল টু মাইনাস থিটা ইউজ করবে। তো মাইনাসের জায়গায় মাইনাস হবে, থিটার মান হচ্ছে পাই বাই 2, তো পাই বাই 2 ইউজ করো, তা অ্যান্সার আসছে মাইনাস পাই বাই 2। তো এখানেও আনসার আসলো মাইনাস পাই বাই 2, এটা করেও অ্যান্সার আসলো মাইনাস পাই বাই 2। তুমি যদি থার্ড কোয়াড্রেন্টের ডেটা পুট করে সলিউশন করো তাতেও মাইনাস পাই বাই 2, তুমি যদি ফোর্থ কোয়াড্রেন্টের ডেটা পুট করে সলিউশন করো তাতেও অ্যান্সার মাইনাস পাই বাই 2। তো আলটিমেট অ্যান্সার আসবে মাইনাস পাই বাই 2, অর্থাৎ অপশন এ, অর্থাৎ ফার্স্ট অপশনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা 5-এর দাগের এমসিকিউটাও করে ফেললাম, 5-এর দাগের কোয়েশ্চেন হয়ে গেল কমপ্লিট। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসব। দেখো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে 6-এর দাগের কোয়েশ্চেনটা সলিউশন করব। ঠিক আছে, এটা প্রশ্নবিদ্যার 6-এর দাগের কোয়েশ্চেন। 2016 সালে তোমাদের এটা পিওয়াইকিউতে পড়েছিল, মানে প্রিভিয়াস ইয়ারে তোমাদের 16 সালে পড়েছিল, 2016 সালে। কি দিয়েছে দেখো, 3 আয়োটা মাইনাস 1 তার স্কোয়ারের মডিউলাসের মান জানতে চেয়েছে। আগে এটাকে ভাঙো, 3 আয়োটা মাইনাস 1 তার স্কোয়ারটাকে তুমি আগে ভাঙো, এ তার স্কোয়ার মাইনাস 2, এ বলতে 3 আয়োটা, বি বলতে 1 প্লাস বি তার স্কোয়ার মানে 1 তার স্কোয়ার, এরকম হবে। এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, কারণ এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা রয়েছে। এবার যদি ভেঙে সলভ করি, 3 স্কোয়ার মানে 9, আয়োটা স্কোয়ার মানে মাইনাস হয়ে যাবে 9 আয়োটার স্কোয়ার, 3 দুগুণে 6 আয়োটা, 6 আয়োটা, আর 1 স্কোয়ার মানে প্লাস 1, আয়োটার স্কোয়ার মানে মাইনাস 1 ইন্টু 9 মানে হয়ে যাবে মাইনাস 9 মাইনাস 6 আয়োটা প্লাস 1। তো মাইনাস 9 আর প্লাস 1 করলে মাইনাস 8 আসবে, তো এখানে লিখবো মাইনাস 8 মাইনাস 6 আয়োটা, এটা আসলো আলটিমেট ডেটা। এবার এই ডেটাটার আমাকে কি করতে হবে? মডিউলাস বার করতে হবে। কি করে মডিউলাস বার করে? মাইনাস 8 মাইনাস 6 আয়োটা যেটা রয়েছে এটা তোমাকে করতে হবে মডিউলাস। মডিউলাস করলে এটা হয় যেটা রুট আন্ডার মাইনাস 8 যেটা আছে সেই মাইনাস 8-এর স্কোয়ার প্লাস আয়োটার সহগ মাইনাস 6 আছে, তো মাইনাস 6 তার হচ্ছে স্কোয়ার, এই হয়ে গেল আলটিমেট ডেটা। 8 স্কোয়ার মানে 64, 6 স্কোয়ার মানে 36, 64 আর 36 100 হবে, 100 রুট যদি করি তাহলে অ্যান্সার 10 আসবে, 100 রুট করলে 10 আসবে। দেখে নাও 64 আর 36 100, 100 রুট করলে 10 আসবে, তাহলে আলটিমেট যেটা অ্যান্সার হবে অপশন বি কারেক্ট, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই 10 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 2016 সালে প্রশ্নটা পড়েছিল, সলিউশন করিয়ে দিলাম, আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো। নেক্সট প্রশ্নতে চলে আসা যাক। দেখো নেক্সট প্রশ্নতে চলে আসবো, এটা প্রশ্নবিচিত্রার 6 নাম্বার কোয়েশ্চেন। এই যে তো একটা কোয়েশ্চেন দিয়েছে দেখো, কঠিন টাইপের, দেখে মনে হবে খুব কঠিন, খুব হা উতাস করার ব্যাপার আছে, কিছুই নেই। 2015 সালে প্রশ্নটা পড়েছিল, 2015 সালে প্রশ্নটা পড়েছিল, এবং এটা তোমার হচ্ছে প্রশ্নবিচিত্রার কোয়েশ্চেন। আমি যে প্যাটার্নগুলো করাচ্ছি কোয়েশ্চেন ব্যাংকের থেকে, মানে দেখো আমি কোয়েশ্চেন ব্যাংকের সব কোয়েশ্চেন করে দিচ্ছি, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে তোমাদের সেমিস্টারে এই প্যাটার্নের মধ্যেই কোনো না কোনো কোয়েশ্চেন পড়ে যাবে। তোমরা তোমাদের কাছে যদি প্রশ্নবিচিত্রা থাকে সেই কোয়েশ্চেন ব্যাংকের প্রতিটা প্রশ্ন সলিউশন করবার চেষ্টা করো। ঠিক আছে, প্রশ্নবিচিত্রার বাইরে জেনারেলি হবে না, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ আর এমসিকিউ সব করবে। প্রশ্নবিচিত্রা অনলি প্রশ্নবিচিত্রা করলে সে ফুল মার্কস পাবেই ম্যাথসে, অনলি প্রশ্নবিচিত্রা, কারণ তার কাছে সব টাইপ কমন আসবে। এবার যদি সে করে আসতে না পারে এটা তার দোষ, ঠিক আছে, ডেটা চেঞ্জ করে আসতেই পারে কিন্তু টাইপ এটার মধ্যে থেকেই আসবে। দেখো ফার্স্টেই অঙ্কটা তুলছি, i টু দি পাওয়ার n, এখানে সামেশান n ইকুয়াল টু 0 থেকে 225 দেওয়া আছে। এবার এটা করবার অর্থ কি? ফার্স্টে n এর মান 0 পুট করব, i টু দি পাওয়ার 0 প্লাস তারপর n এর মান 1 পুট করব, এখানে i টু দি পাওয়ার 1,
তারপর 2 পুট করবো এখানে আই স্কোয়ার, তারপর 3 পুট করবো এখানে আই টু দি পাওয়ার কিউব, এভাবে চলবে। তারপরে ফের এভাবে চলতে 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 লাস্টের যে টার্মটা সেটা 225 পুট করতে হবে প্লাস আই টু দি পাওয়ার 225। দেখে নাও ভালো করে, ব্যাপারটা বোঝো। প্রথম কথা বোঝো, এই যে সামেশন যেটা দেওয়া আছে, এই সামেশন কথাটার অর্থ হলো যোগ। মানে এখানে থাকা প্রতিটা পদের মধ্যে কি থাকবে, যোগ চিহ্ন বসে থাকবে, কারণ এখানে সামেশন দেওয়া আছে। সামেশন কথাটার মানেই হলো যোগ। তো প্রতিটা পদের মধ্যে যোগ চিহ্ন থাকবে, এটার এটার মধ্যে যোগ আছে, এটার মধ্যে যোগ আছে, এটার মধ্যে যোগ আছে, প্রতিটা পদের মধ্যে যোগ চিহ্ন বসে থাকবে, এটা হচ্ছে প্রথম রুল। দ্বিতীয় কথা হলো যে স্টার্টিংটা হবে 0 থেকে, এন এর মান 0 বসিয়ে স্টার্ট করব, তারপর এন এর মান 1 বসাবো, তারপর 2 বসাবো, 3 বসাবো, এভাবে চলতে চলতে আপ টু কত দূর অবধি বসাবো, যেটা এখানে রয়েছে 225 অবধি। ঠিক আছে, 0 থেকে স্টার্ট হবে, 225 অবধি চলবে। দেখো তাই হয়েছে, 0 1 2 3 করতে 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 225 অবধি গেছে। তো এই ধরনের প্যাটার্ন যদি থাকে কোয়েশ্চেনের, জেনে রাখবে যে এই ধরনের প্রশ্ন সলিউশন করলে অ্যান্সার সবসময় 0 আসে। করে দেখো, আই টু দি পাওয়ার 0 মানে কত হচ্ছে, আই টু দি পাওয়ার 0 মানে 1 হবে। ঠিক আছে, আই টু দি পাওয়ার 0 মানে 1 হবে, আই মানে প্লাস আয়োটা হবে। ঠিক আছে, আই স্কোয়ার মানে -1, আই কিউব মানে হয় মাইনাস আয়োটা। ঠিক আছে, এইভাবে চলতে 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 তুমি দেখবে 225 অবধি তুমি যখন যাবে, 225 অবধি তুমি যখন যাবে, ঠিক আছে, আই টু দি পাওয়ার 225 অবধি তুমি যখন যাবে, এটাও দেখবে লাস্টে আই টু দি পাওয়ার 224-এর সাথে কেটে যাবে। এখানে দেখো প্রতিটা পদ তার আগের পদের সাথে কেটে যাচ্ছে। দেখো এদিকে তাকাও, প্লাস আয়োটা, এ দেখো প্লাস আয়োটা মাইনাস আয়োটা কেটে গেল, -1 +1 কেটে গেল। এইভাবে দেখবে প্রতিটা পদ কাটতে 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 চলে যাবে, এবং লাস্টে যখন 225 থাকবে, আই টু দি পাওয়ার 225, ওটা ওর আগের 4টে টার্মের সাথে কেটে যাবে, কনফার্ম কেটে যাবে। কেটে গিয়ে আলটিমেট অ্যান্সার দেখবে 0 আসবে। ঠিক আছে, তুমি আই টু দি পাওয়ার 225-এর ভ্যালু বার করো, তারপর আই টু দি পাওয়ার 224 করো, আই টু দি পাওয়ার 223 করো, 222 করো, দেখবে লাস্টের দিকে যে টার্মগুলো সেটাও কেটে যাবে। এটা কনফার্ম, আমি তোমাকে বলে দিতে পারি। স্যার আপনি কি করে বুঝে যাচ্ছেন? তুমি করে দেখো, আই টু দি পাওয়ার 225-কে তুমি 4 দিয়ে ভাগ করো, করবার পর তুমি সলিউশন করে দেখো, দেখবে 225টা 223 বা 22 এর সাথে কেটে যাবেই। ঠিক আছে, দেখো একটা পদ তার মাঝের পদটাকে ছেড়ে তার আগের পদের সাথে কেটে যাচ্ছে, এই পদটাও দেখো তার আগের পদের সাথে কেটে যাচ্ছে। এইভাবে করতে 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 যেটা আই টু দি পাওয়ার 225 আসে সেটাও তার আগের পদের সাথে কেটে যাবে, এবং আগের পদের সাথে কেটে যাবে। এবার করতে করতে প্রতিটা পদই কেটে যাবে, এবং আলটিমেটলি যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা আসবে হচ্ছে 0। 2015 সালে প্রশ্নটা পড়েছিল, তুমি সলিউশন করে বাকি কাজটা করে দেখতে পারো। 2025-এ আসা প্রশ্ন, অ্যান্সার ওই কি বলে 225, এটা কনফার্ম চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারা গেল? আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন। আমরা এর আগের যে কোয়েশ্চেনটা পড়লাম, ওই যে আই টু দি পাওয়ার 225, ওখানে হচ্ছে নাম্বারটা চেঞ্জ করতে হতো, ওটা 7 নাম্বার হতো, নাম্বার চেঞ্জ করতে ভুলে গেছি। যাই হোক, সেটা কোনো ব্যাপার না, এটা 8 নাম্বার প্রশ্ন। আর আগেরটা 7 ছিল, তার আগেরটা 6 ছিল, যেরকম ছিল পরপর ঠিকই আছে, একটা কোশ্চেনও বাদ দিইনি। কিন্তু এটা ভাববেন না যে কোনো কোশ্চেন বাদ দিয়েছি, কোনো কোশ্চেন বাদ দেওয়ানি, সব কোশ্চেনই কর্ণ হয়েছে। তো দেখো এই কোশ্চেনটা দেওয়া আছে যে আই টু দি পাওয়ার n, n+1, n+2, n+3 এর মান কত হবে। আগে কোশ্চেনটা টুকি, আই টু দি পাওয়ার n প্লাস আই টু দি পাওয়ার n যুক্ত 1 প্লাস আই টু দি পাওয়ার n যুক্ত 2 প্লাস আই টু দি পাওয়ার n যুক্ত 3। তাহলে এভাবে সলিউশন করো যে এখান থেকে পুরো রাশির মধ্যে থেকে দেখতে পাচ্ছ আই টু দি পাওয়ার n কমন যায়, কমন নিয়ে নাও ধরে। আই টু দি পাওয়ার n কমন নিলে এখানে 1 থাকে, লিখলাম, প্লাস এখান থেকে আই টু দি পাওয়ার n চলে গেলে আই টু দি পাওয়ার 1 থাকে, আই টু দি পাওয়ার 1 থাকে, লিখলাম। এখান থেকে আই টু দি পাওয়ার n চলে গেলে আই এর মাথায় 2 থাকে, তো আই এর মাথায় 2 লিখলাম। তারপর এখান থেকে আই টু দি পাওয়ার n চলে গেলে আই এর মাথায় 3 থাকে, তো আই এর মাথায় 3 লিখলাম। এই হয়ে গেল ডেটা। গুণ করে দেখো, তাই আসবে। গুণ করলে আই টু দি পাওয়ার n এর সাথে 1 গুণ হবে, আই টু দি পাওয়ার n হবে। আই টু দি পাওয়ার n আর আই টু দি পাওয়ার 1 গুণ হলে পাওয়ারগুলো যোগ হবে, মানে n আর 1 যুক্ত n যুক্ত 1 হবে। আই টু দি পাওয়ার n আর আই স্কোয়ার গুণ করলে আই গুণ হবে, পাওয়ারগুলো যোগ হবে, n যুক্ত 2 হয়ে n+2 হবে। এভাবে চলতে থাকবে। তো আলটিমেটলি এটাকে যদি সলিউশন করা যায় কত হবে দেখো, আই টু দি পাওয়ার n যেরকম বাইরে আছে ঠিকই আছে, একটা আছে ঠিক আছে, আয়ের মাথায় 1 মানে আই হলো, আই স্কোয়ার মানে -1 হলো, আই এর কিউব মানে মাইনাস আয়োটা হলো। তো আলটিমেটলি দেখো এটা কি হবে, আলটিমেটলি এটা আলটিমেটলি কেটে যাওয়ার কথা। আচ্ছা, আমাদের এখানে একটা ছোট্ট ভুল হয়েছে, আয়ের মাথায় 1 আছে মানে এটা আই হবে, এটা লিখতে ভুলে গেছি। যাই হোক, প্লাস আয়োটা মাইনাস আয়োটা, -1 +1 পুরোটাই কেটে গেল। তো আই টু দি পাওয়ার n এর সাথে এটা পুরোটা 0 হয়ে যাচ্ছে, কাটাকাটি হয়ে 0 গুণ হচ্ছে, তো টোটাল অ্যান্সার 0 আসছে। মানে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো হয়ে গেল 8 দাগের কোশ্চেনটা। চলে আসবো 9 দাগের প্রশ্নতে। 9 দাগের প্রশ্নতে আসবো। -2 অ্যাম্পলিটিউড বার করতে বলেছে। এই যে জেড ইজ ইকাল টু -2, তো জেড ইজ ইকাল টু -2 লিখলাম।
এবার এই ধরনের অঙ্ক পেলে সবসময় এর সাথে একটা আয়োটার ফরমেশন প্রয়োজন। তাহলে এটাকে আমি এরমভাবে লিখতে পারি যে বা জেড ইজ ইকাল টু -2 প্লাস 0 ইন্টু আয়োটা, এরম লেখা যেতে পারে। কেন স্যার? জিরোর সাথে আয়োটা গুণ করলে 0 হয়ে যাবে, তার সাথে -2 যোগ করলে আলটিমেট আনসার -2ই থাকবে। এবার এই টোটাল জিনিসটাকে আমি তুলনা করব এক্স প্লাস আয়োটা ওয়াই এর সাথে তুলনা করব। দেখো এক্স এর মান হচ্ছে -2, যেটা বাস্তব, এক্স ইজ ইকাল টু -2। ওয়াই এর মান কত হবে? দেখো ওয়াই এর মানটা হচ্ছে 0, ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0। আইটাকে বাদ দাও, ওয়াই এর মানটা হচ্ছে 0, ওয়াই এর মানটা হচ্ছে 0। এই হয়ে গেল ব্যাপার। এবার ট্যান থিটার ফর্মুলা কি? ট্যান থিটার ফর্মুলা হচ্ছে ওয়াই বাই এক্স। স্যার ওয়াই কত? ওয়াই হচ্ছে দেখো 0, এখানে 0 বসাবো, বাই দিয়ে এক্স। স্যার এক্স কত? এক্স হচ্ছে -2, এই এক্সের জায়গায় বসাবো -2, তার মডিউলাস করলাম। তো 0কে যখন আমরা কোনো রাশি দ্বারা ভাগ করব অ্যান্সার গোল্লা আসবে, 0 আসবে। তাহলে ট্যান থিটার মান কত আসবে? ট্যান থিটার মান আসলো হচ্ছে 0। এবার ট্যানের মান 0 হয় কত ডিগ্রিতে? ট্যানের মান 0 হয় 0 ডিগ্রিতে। তাহলে থিটার মান হচ্ছে কত আসবে? থিটার মান হচ্ছে 0 আসবে। ট্যান থিটার মান 0 হয় কত ডিগ্রিতে? 0 ডিগ্রিতে ট্যান থিটার মান 0 হয়। তাহলে থিটা ইজ ইকাল টু কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি হবে। কিন্তু এটা কিন্তু অ্যামপ্লিটিউড না বা আর্গুমেন্ট না। আর্গুমেন্ট কোনটা? পাদে পুট করতে হবে, তবে বোঝা যাবে। তাহলে একটা কাজ করছি, দেখো এইখানটাতে আমরা পাদে পুট করছি। ফার্স্টে কত ঘর যাব? প্রথমে -2 ঘর যাব, তারপর 0 ঘর যাব। তো প্রথমে -2 ঘর যাব মানে এইখান থেকে স্টার্ট করে দিকে -1, তারপরে আরও আসবো -2, এরম একটা জায়গাতে এসে -2 হবে। এখানে -1 আছে, এখানে -2 আছে, এরম একটা জায়গাতে এসে -2 হবে। এবার এই যে লাইনটাতে আমি বসে রয়েছি, এই লাইনটা অ্যাকচুয়ালি সেকেন্ড কোয়াড্রেন্টও বলতে পারি, আবার থার্ড কোয়াড্রেন্টও বলতে পারি। দুটো জায়গায় আর্গুমেন্ট কি হয় দেখে নিই। দুটো জায়গাতে আর্গুমেন্ট যেটা হবে সেটা হচ্ছে, এটা সেকেন্ড কোয়াড্রেন্টই যদি ধরি, এটা যে আর্গুমেন্টটা হবে সেটা হচ্ছে কি হয়? পাই মাইনাস থিটা হয়, পাই মাইনাস থিটা হয়, তাই না? পাই মাইনাস থিটা হয়। এই যে লাইনটা, এই লাইনটাতে আর্গুমেন্ট কত হয়? পাই মাইনাস থিটা হয়। তো পাই মাইনাস থিটা যদি হয় আর্গুমেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট যেহেতু, পাই মাইনাস থিটা। তো আমি এই জায়গাতে আছি মানে কি? আমি সেকেন্ড কোয়াড্রেন্টে আছি, এটা সেকেন্ড কোয়াড্রেন্টের লাইন। কেউ যদি বলে থার্ড কোয়াড্রেন্টের লাইন নিয়ে করবো, সেটাও করতে পারো, কিন্তু অপশানে নেই, সেটা -পাই এসে যাবে, সেটা অপশানে নেই, তো ওটা নেবো না। সেকেন্ড কোয়াড্রেন্টের লাইনটা নিয়ে করবো। এবার সেকেন্ড কোয়াড্রেন্টে আর্গুমেন্ট কত? পাই মাইনাস থিটা। আর্গুমেন্ট হচ্ছে পাই মাইনাস থিটা। ফার্স্ট কোয়াড্রেন্টে আর্গুমেন্ট থিটা, এটা মাইনাস থিটা, এটা পাই মাইনাস থিটা, এটা থিটা মাইনাস পাই। আগের ভিডিও দেখবে তবে বুঝতে পারবে। তো পাইয়ের জায়গাতে পাই লিখবো, মাইনাস থিটা, থিটার মান কত? থিটার মান 0, এখানে বসাবো। তো পাই থেকে 0 বাদ যাবে, তো অ্যান্সার আসবে পাই, পাই অ্যান্সার আসবে। পাই থেকে 0 বাদ যাবে, তো পাই অ্যান্সার আসবে। তো এটা কোনটা কারেক্ট হচ্ছে? অপশন ডি কারেক্ট হচ্ছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এই কোশ্চেনটার। এটা হচ্ছে পাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো চলো এইভাবে আমরা কি করলাম, এভাবে আমরা 9 দাগের প্রশ্ন শেষ করলাম। নেক্সট কোশ্চেনে চলে আসি। আমরা এখন প্রশ্নবিদ্যার 10 দাগের প্রশ্নটা করব। টোটাল 14টা প্রশ্ন আছে, এটা 10 নম্বর এমসিকিউ। এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষাতে মানে পিওয়াইকিউর কোশ্চেনের মধ্যে ইম্পর্টেন্ট মডেল কোশ্চেন বলতে পারো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কিভাবে সলিউশন হবে। কোন অপশনটা কারেক্ট সেটা জিজ্ঞাসা করেছে। তো 1/1 আছে, 1/1 ওমেগা আছে, আর একটা আছে হচ্ছে 1/1 ওমেগা স্কোয়ার আছে। এবার ঘটনাটা হচ্ছে কি করে করবে দেখো। আমরা নর্মালি ফর্মুলা জানি 1 + ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। এবার এখানে যেহেতু 1 যুক্ত ওমেগা আছে, তো 1 যুক্ত ওমেগার মান বার করলে ওমেগা স্কোয়ারটা ওইদিকে চলে যাবে, হয়ে যাবে 1 + ওমেগা ইকুয়াল টু, এটা ওইদিকে চলে যাবে, হয়ে যাবে মাইনাস ওমেগা স্কোয়ার। এইটা পেয়ে যাবো প্রথমত। 1 + ওমেগার জায়গাতে বসাতে পারবো মাইনাস ওমেগা স্কোয়ার, এখানে বসাতে পারবো মাইনাস ওমেগা স্কোয়ার, তো এখানে বসাতে পারবো মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস, এখান থেকে যদি 1 + ওমেগা স্কোয়ারের মান বার করো, 1 + ওমেগা স্কোয়ারের যদি মান বার করো, তাহলে সেটা এখান থেকে বেরিয়ে যাবে। দেখো এখান থেকে যদি আমরা 1 + ওমেগা স্কোয়ারের মান বার করি, এটার আর এটার যোগফলটাকে যদি বার করি, 1 + ওমেগা স্কোয়ার যদি বার করি, প্লাস ওমেগাটা ওই দিকে চলে যাবে, মানে মাইনাস ওমেগা হবে, এটার মান আসবে হচ্ছে মাইনাস ওমেগা। এই হবে ডেটা। তাহলে এই জায়গাটাতে মাইনাস ওমেগা বসাবো, 1/- ওমেগা, এই হচ্ছে ডেটা, এই হচ্ছে আলটিমেট ডেটা। এবার কি হবে দেখো সলিউশন। আমরা একটা কাজ করতে পারি, এই রাশিটার সাথে একটা ওমেগা গুণ করব, তো ওপরে ওমেগা গুণ করব, এর সাথে একটা ওমেগার স্কোয়ার গুণ করব, তো ওপরেও ওমেগা স্কোয়ার গুণ করব। স্যার কেন এরকম করলেন? আমি আলটিমেটলি হরে ওমেগা কিউব চাইছি। কেন? হরে যদি ওমেগা কিউব হয়ে যায় তার মান 1 হয়, সেই জন্য আমি এর সাথে একটা ওমেগা, ওপরে একটা ওমেগা গুণ করলাম, ওমেগা আর ওমেগা স্কোয়ার গুণ হয়ে হরে ওমেগা কিউব হয়ে যাবে।
এখানে দেখো একটা ওমেগা স্কোয়ার, ওপরে একটা ওমেগা স্কোয়ার গুণ করলাম। কেন করলাম? ওমেগা স্কোয়ার আর ওমেগা গুণ করলে হরে একটা ওমেগা কিউব হয়ে যাবে। হরে ওমেগা কিউব মানে তার জায়গায় 1 বসাতে পারবো। এই ওমেগা আর ওমেগা কিউবকে গুণ করলে এর জায়গাতে 1 বসাতে পারবো। তাহলে ওপরে ওমেগা আর নিচে হচ্ছে ওমেগা আর ওমেগা, মানে ওমেগা স্কোয়ার আর ওমেগা গুণ করে ওমেগা কিউব মানে -1 হবে, প্লাস ওপরে ওমেগা স্কোয়ার আর নিচে হচ্ছে ওমেগা আর ওমেগা স্কোয়ারকে গুণ করলে ওমেগা কিউব উইথ নেগেটিভ সাইন মানে -1 আসবে। দেখে নাও, ওমেগা আর ওমেগা স্কোয়ার গুণ করলে ওমেগা কিউব হয়, যার মান -1 হয়। তো হরটা -1 হবে, তাই -1 লিখলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা যদি একটা কাজ করি, এই -1টাকে যদি কমন নিয়ে বাইরে রাখি, 1/-1 করে যদি -1টা হর থেকে কমন নিয়ে নিই, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকে ওমেগা যুক্ত ওমেগা স্কোয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার থাকে, এরম থাকে। -1 কমন নিলাম হর থেকে, নিচে চলে গেল, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার থাকে, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার থাকে। এবার এই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে হয় -1। কি করে স্যার? এখান থেকে যদি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান বার করো, তাহলে +1টা ওই দিকে চলে যাবে, হয়ে যাবে -1। এই দেখে না, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার বার করলে +1টা ওই দিকে চলে যাবে, হয়ে যাবে -1। তো এইটার জায়গাতে -1 বসাতে পারো। তাহলে এটা আলটিমেটলি দেখতে লাগবে 1কে -1 দিয়ে ভাগ করলে হবে -1। দেন ওমেগা যুক্ত ওমেগা স্কোয়ার মানে এই যে ওমেগা যুক্ত ওমেগা স্কোয়ার মানে +1টা ওই দিকে চলে যাবে, তো -1 হবে। তো আলটিমেটলি আর একটা -1, তো দুটো -1কে গুণ করলে +1 হবে। তো আলটিমেটলি সির অ্যান্সার কারেক্ট। মাইনাসে মাইনাসে প্লাস হবে, 1 গুণ করে 1 হবে। এটা হয়ে গেল ব্যাপার। যারা এটা বুঝতে পারছো না, 1 প্লাস ওমেগা স্কোয়ার থেকে কী করে -1 বার করলাম, দেখো 1 প্লাস ওমেগা যুক্ত ওমেগা স্কোয়ার ইকুয়াল টু তো 0। তো এখান থেকে ওমেগা যুক্ত ওমেগা স্কোয়ার বার করলে কী হবে, +1টাকে ওই দিকে পাঠাবো, তো আলটিমেটলি আসবে ওমেগা যুক্ত ওমেগা স্কোয়ার, +1 ওই দিকে চলে গেল, হয়ে গেল -1। সেটাই তো আমরা এখানে করেছি, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের জায়গায় -1 বসিয়েছি। তো এখানে -1 বসিয়েছি, 1কে -1 দিয়ে ভাগ করলে -1 আছে, দুটো -1 গুণ করলে +1 আছে। তো অপশান কোনটা কারেক্ট হয়েছে? সি এর দাগেরটা কারেক্ট হয়েছে, সিটা কারেক্ট, 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলে আসবো হচ্ছে পরের কোয়েশ্চেনে, 11, 12, 13, 14। 11, 12, 13, 14, চারটে কোয়েশ্চেন বাকি। দেখো আমরা করব প্রশ্নবিচিত্রার 11 দাগের প্রশ্ন, একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন, সংসদ নমুনা প্রশ্ন এটা। দেখো খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এই যে কোয়েশ্চেনটা দিয়েছে, এটার উভয় দিকে ফার্স্টে -i দ্বারা গুণ করি। ঠিক আছে, কেন করলাম স্যার বুঝতে পারলাম না, আগে করলে বুঝতে পারবে কেন গুণ করা হচ্ছে। উভয় দিকে -i দিয়ে গুণ করো, তাহলে এর সাথে -i গুণ করলে এটা হবে -i স্কোয়ার ইন্টু জেড কিউব। এর সাথে -i গুণ করলে হবে -i জেড স্কোয়ার। এর সাথে -i গুণ করলে হবে +i জেড, আর এর সাথে -i গুণ করলে হবে -i স্কোয়ার ইকুয়াল টু 0। দেখে নাও ভালো করে। দেখো আয়োটা গুণ করেছি, তাই জন্য আয়োটা স্কোয়ার হয়েছে, ঠিক আছে, নেগেটিভ আয়োটা, ঠিক আছে, তাই জন্য -i স্কোয়ার এসছে। দেন এর সাথে -i গুণ করেছি, তাই জন্য -i জেড স্কোয়ার এসছে। দেন এর সাথে -i গুণ করেছি, তো মাইনাসে মাইনাসে প্লাস হবে আর আয়োটা জেড হবে। এর সাথে -i গুণ করেছি, তো আয়োটা স্কোয়ার আর মাইনাস, তো -i স্কোয়ার। এই হচ্ছে ব্যাপার। এবার দেখো এগোচ্ছি, তো আয়োটা স্কোয়ার মানে -1 আর এখানকার মাইনাস, এই যে আয়োটা স্কোয়ার মানে -1 আর এখানকার মাইনাস, তো প্লাস হয়ে যাবে, তো জেড কিউব হলো। আচ্ছা, -i জেড স্কোয়ার হলো, -i জেড স্কোয়ার হলো। তো এখান থেকে আয়োটা জেড থাকলো প্লাস আয়োটা জেড থাকলো, আয়োটা স্কোয়ার মানে -1 হলো আর এখানকার মাইনাস, তো +1 হলো ইকুয়াল টু 0 হলো। ঠিক আছে, ইকুয়াল টু 0 হলো। এই হচ্ছে ডেটা আলটিমেটলি। এবার আমরা কি করব, আমরা দুটো দুটো করে কমন নেওয়ার চেষ্টা করব, সব সময় দুটো দুটো করে কমন নেওয়ার চেষ্টা করব। আমরা কি করতে পারি, আমরা এখানে আয়োটা স্কোয়ারের মানটা -1 বসাচ্ছি না, আমরা এই জায়গাটাতে -i স্কোয়ারই রেখে দিচ্ছি আপাতত। এবার এই দুটোর মধ্যে থেকে কমন নিচ্ছি জেড স্কোয়ার, এই দুটোর মধ্যে থেকে জেড স্কোয়ারকে কমন নিচ্ছি। জেড স্কোয়ারকে কমন নিলে এটা হবে জেড -i, আর এই দুটোর মধ্যে থেকে কমন নিচ্ছি শুধু আয়োটা, তাহলে হয়ে যাবে জেড -i ইজ ইকাল টু হচ্ছে 0। দেখে নাও ভালো করে, এই দুটোর মধ্যে থেকে জেড স্কোয়ারকে কমন নিলাম, তো একটা জেড পড়ে থাকবে, জেড স্কোয়ার আর জেড গুণ করে দেখো, জেড কিউ মিলে যাবে। এখান থেকে জেড স্কোয়ার চলে গেছে, -i পড়ে থাকবে, হয়ে গেল। এই দুটোর মধ্যে থেকে আয়োটা চলে গেছে, তো জেড আর এখান থেকে আয়োটা চলে যাওয়ার জন্য একটা আয়োটা পড়ে থাকবে। তো আলটিমেটলি ডেটা আসছে জেড -i, এটা একটা পার্ট হচ্ছে, জেড -i এটা একটা পার্ট হচ্ছে, জেড স্কোয়ার প্লাস আয়োটা এটা একটা পার্ট হচ্ছে, জেড স্কোয়ার প্লাস আয়োটা এটা একটা পার্ট হচ্ছে, এটা ইকুয়াল টু 0 হচ্ছে। তো এই হচ্ছে ওভারঅল ডেটা। এবার আমি একবার লিখতে পারি জেড -i সমান 0, আর একবার আমি বলতে পারি জেড স্কোয়ার প্লাস আয়োটা সমান 0। তো প্রথমে বলছি জেড -i এটা ইকুয়াল টু 0, দেন আমি বলছি জেড স্কোয়ার প্লাস আয়োটা এটা ইকুয়াল টু 0,
আমাকে মডিউলাস অফ জেড জানতে চেয়েছে, জেডের মডিউলাস জানতে চেয়েছে। তো মাইনাস আয়োটাটাকে ওদিকে নিয়ে যাব, তাহলে হয়ে যাবে জেড ইজ ইকাল টু আয়োটা। এই যেটাকে ধরে কাজ করব, জেডের মান আয়োটা বেরিয়েছে, এটাকে ধরে কাজ করব। জেড ইজ ইকাল টু কত বেরিয়েছে? আয়োটা বেরিয়েছে। এবার এর যদি আমি মডিউলাস নিই, এরকম হবে, জেডের মডিউলাস যদি নিই, আয়োটার সহগ 1 আছে, আমরা জানি যেটা সহগ থাকে তার স্কোয়ার করে রুট করতে হয়। আয়োটার সহগ 1 আছে, তার স্কোয়ার করে রুট করতে হবে। 1 স্কোয়ারে রুট করা মানে 1 অ্যান্সার আসবে। তাহলে কোন অপশনটা কারেক্ট? অপশন ডি কারেক্ট। জেডের মডিউলাসের মান 1 আসলো। কি করে স্যার? আয়োটার সহগ যত থাকে তার স্কোয়ার করে রুট করতে হয়। মডিউলাস করতে তুমি জানো, যেটা সহগ থাকবে সহগের স্কোয়ার করে রুট করতে হয়। আয়োটার সহগ কিছু নেই মানে এখানে 1 আছে, 1-এর স্কোয়ার করবো, করে আবার তার রুট করবো, 1 স্কোয়ারের রুট মানে একই হবে। অপশন কত কারেক্ট? ডি কারেক্ট অপশন। 11 দাগেরটা হয়ে গেল। চলে আসবো হচ্ছে আর 2-3টে কোশ্চেন আছে। 12 দাগের যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা সলিউশন করব। এন এর মান কত হবে? কত হওয়ার জন্য এই দুটো পদ সমান হবে সেটা বার করতে হবে। তো ফার্স্ট আগে এইটা টুকছি, 1 প্লাস আয়োটা হোল টু দি পাওয়ার 2n ইজ ইকাল টু 1 মাইনাস আয়োটা হোল টু দি পাওয়ার 2n আছে। আমরা কি করব? এনটাকে বাইরে লিখে টুকবো এরমভাবে, 1 প্লাস আয়োটা হোল স্কোয়ার লিখবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এনটাকে লিখবো বাইরে। এটার ক্ষেত্রে তাই করব, 1 মাইনাস আয়োটা লিখবো, হোল টু দি পাওয়ার 2 লিখবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এনটাকে বাইরে লিখবো। তুমি যদি একটা কাজ করো, এই 2 আর এনকে গুণ করো, দেখবে 2n চলে আসবে। এই 2 আর এনকে যদি গুণ করো উপরে 2n চলে আসবে, মিলে যাবে। আগে এটাকে ভাঙো, 1 প্লাস আয়োটা তার হোল স্কোয়ারকে ভাঙো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলাতে, মানে হবে 1 স্কোয়ার প্লাস 2, এ বলতে 1, বি বলতে আয়োটা, প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে আয়োটা স্কোয়ার, হোল টু দি পাওয়ার কত হচ্ছে? হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু, এটার ক্ষেত্রে ভাঙো, 1 তার স্কোয়ার মাইনাস 2, হ্যাঁ 2, এ বলতে 1, বি বলতে আয়োটা, প্লাস বি স্কোয়ার বলতে আয়োটা স্কোয়ার, এই লিখলাম, হোল টু দি পাওয়ার n চাপালাম। ঠিক আছে, এবার দেখো আয়োটা স্কোয়ার মানে তো -1কে বোঝায় ভাই, আয়োটা স্কোয়ার মানে -1 বোঝায়, সবাই জানে। এই -1 আর এই 1 কেটে যাবে, 1 -1 কেটে গেল, এইখানে 1 আর আয়োটা স্কোয়ার মানে -1 বোঝায়, তো এইটাও কেটে গেল। পড়ে থাকলো কত? 2 আয়োটা হোল টু দি পাওয়ার n, 2 আয়োটা হোল টু দি পাওয়ার n ইজ ইকাল টু -2 আয়োটা হোল টু দি পাওয়ার পড়ে থাকলো হচ্ছে n। এবার দেখো সব থেকে ক্ষুদ্রতম মান বলেছে, সব থেকে ছোট মান বলেছে, কত বসাতে পারবো এনের জায়গাতে? যেটা বসালে দু সাইডের মান সমান হবে। অবশ্যই এনের জায়গাতে 2 বসাতে হবে। স্যার 2 বসালে এই সাইডের মান আর এই সাইডের মান সমান হবে? হ্যাঁ অবশ্যই সমান হবে। কি করে দেখো, আমি যদি 2 বসাই এইখানটাতে, তাহলে 2 আয়োটার হবে হচ্ছে স্কোয়ার, করে দেখো 2 এর স্কোয়ার 4, আয়োটার যদি স্কোয়ার করো আয়োটার স্কোয়ার হবে, হয়ে গেল। -2 আয়োটার যদি পাওয়ার স্কোয়ার করতাম, -2 আয়োটা যেটা রয়েছে এর পাওয়ারে যদি স্কোয়ার করতাম, -2 স্কোয়ার করলে 4, আয়োটার স্কোয়ার করলে আয়োটা স্কোয়ার, তো এটা হতো 4 আয়োটা স্কোয়ার। তার মানে এনের জায়গাতে যদি 2 বসাই এই সাইডের মানও বেরোচ্ছে 4 আয়োটা স্কোয়ার, এনের জায়গাতে যদি 2 বসাই এই সাইডের মানও বেরোচ্ছে 4 আয়োটা স্কোয়ার। তাহলে সব থেকে ছোট মান এটাই হবে, যেটা বসানোর জন্য এই বাম পক্ষ এবং ডান পক্ষ দুটো পক্ষ সমান আসবে। ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে এই প্রশ্নটার জন্য। 12 দাগের প্রশ্ন শেষ করলাম, আর দুটো এমসিকিউ আছে, চলো দেখে নিই। দেখো এখানে যেটা রয়েছে ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n, n এর মান 3k প্লাস 1 বসিয়ে সলিউশন করতে হবে। তাহলে কি করতে হবে? দেখো ওমেগা টু দি পাওয়ার n প্লাস রয়েছে ওমেগা টু দি পাওয়ার 2n রয়েছে, n এর জায়গাতে 3k প্লাস 1 বসাতে হবে। এখানে 3k প্লাস 1 বসাচ্ছি, ওমেগা টু দি পাওয়ার 3k প্লাস 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 2 এর জায়গায় 2 লিখলাম, n এর মানটা কত? n এর মান 3k প্লাস 1, 3k প্লাস হচ্ছে 1 এরম বসালাম। ঠিক আছে, এবার দেখো কত হচ্ছে হিসাব মতো, ওমেগা টু দি পাওয়ার 3k আর ওমেগা টু দি পাওয়ার 1 এরমভাবে লেখা যেতে পারে, ওমেগা টু দি পাওয়ার 3k ইন্টু ওমেগা টু দি পাওয়ার 1 প্লাস 3 দুগুণে 6 আছে, তাহলে লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 6k, আর 2 আর 1 এর গুণ করলে ইন্টু ওমেগার মাথায় স্কোয়ার, এরম লেখা যেতে পারে। দেখে নাও আগে ভালো করে বুঝতে পারলে কিনা ব্যাপারটা, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো 3 দুগুণে 6 হতো, এই যে 6k, আরে দেখো 2 1কে 2 হতো, এই দেখো ওমেগার মাথায় 2। তুমি চাইলে এদের দুজনকে এরকম দুটো ফ্যাক্টরাইজ ফরম্যাটে লিখতেই পারো। এবার তোমার মনে হতে পারে কেন স্যার, কেন লেখা যেতে পারে? আমি একটা কথা বলি শোনো, তুমি এটা জানো তো যে দুটো রাশিকে যদি গুণ করি, সেম বেসে থাকা দুটো রাশিকে যদি গুণ করি, এদের পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তার মানে এই 3k আর 1 যুক্ত হয়ে গিয়ে 3k প্লাস 1 আসবে। একই রকম নিয়মে 6k আর 2 যুক্ত হয়ে গিয়ে 6k প্লাস 2 আসবে, এটাকে সলভ করলে 6k প্লাস 2 আসবে, তো এটাকে সলভ করে 6k প্লাস 2 আসবে। এর আর এর বেস সেম আছে, তাই পাওয়ার দুটো যোগ হয়ে গিয়ে ওপরে 6k প্লাস 2কে মিলিয়ে দেবে। এইবার
এবার এখান থেকে কত কমন যাবে ভাবো, এখান থেকে কত কমন যাবে ভাবো, একটু চিন্তা করো। আমরা এই 6Kটাকে আরেকটু ব্রেক করছি, ওমেগা টু দি পাওয়ার 3K ইন্টু ওমেগা আছে, প্লাস এটাকে লিখছি ওমেগা টু দি পাওয়ার 3K ইন্টু ওমেগা টু দি পাওয়ার 3K ইন্টু ওমেগা, এরমভাবে লিখছি। দেখো কি হয় ব্যাপারটা, ভালো করে বোঝবার চেষ্টা করো। আমরা ওমেগা টু দি পাওয়ার 6K কে এভাবে লিখছি ওমেগা টু দি পাওয়ার 3K ওমেগা টু দি পাওয়ার 3K, তাহলে পাওয়ার দুটো যোগ হয়ে গিয়ে 6K মিলে যেত, আর ওমেগা স্কোয়ারটা ওমেগা ইন্টু ওমেগাতে ভেঙে লিখছি। তাহলে কি হবে, ওমেগা টু দি পাওয়ার 3K আর ওমেগা, এই যে ওমেগা টু দি পাওয়ার 3K ওমেগা, এই দুটো পার্ট কমন নেওয়া যাবে, কমন নিয়ে নিচ্ছি। ওমেগা টু দি পাওয়ার 3K ইন্টু ওমেগা কমন নিলে এখানে 1 থাকে, প্লাস এইটা কমন চলে গেল, ওমেগা টু দি পাওয়ার 3K ইন্টু ওমেগা থাকলো, ওমেগা টু দি পাওয়ার 3K ইন্টু ওমেগা থাকলো, এরকম হলো আর কি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার তুমি যদি একটু ভালোভাবে হিসাব করো, এই কে এর জায়গাতে তুমি যা ইচ্ছা মান বসাও, কে এর জায়গাতে তুমি যা ইচ্ছা মান বসাও, এটা সর্বদা 1 হবে। ওমেগার মাথায় 3 রয়েছে, তো এই কে এর জায়গাতে তুমি যা ইচ্ছা বসাও, 1 বসাও, তাহলে 3 ইন্টু 1 মানে 3 হবে, মানে ওমেগা কিউব আসবে, ওমেগা কিউবের মান 1। কে এর জায়গাতে তুমি 2 বসাও, 3 দুগুণে 6 হবে, তো 3 দুগুণে 6 হওয়া মানেও তো স্যার ওমেগা টু দি পাওয়ার 6 হচ্ছে, তার মানও 1, এটাই শিখিয়েছিলেন আপনি। 3 বসাও এখানে, 3 3 9 হয়ে যাবে পাওয়ারে, তাও সেটা 1 বোঝায়, ওমেগা টু দি পাওয়ার 9ও 1 বোঝায়। মানে মেন কথা এটাই যে ওমেগার পাওয়ারে যদি 3-এর গুণিতক থাকে তাহলে তার মান 1 হবে। তো তাই রয়েছে, ওমেগার মাথায় 3 থাকলেই তার মাথায় 1। কে এর জায়গাতে 1 বসাও, 2 বসাও, 3 বসাও, যাই বসাও না কেন, তুমি দেখবে পাওয়ারে কীরকম যেটা আসবে। ধরো এখানে তুমি কথার কথা 5 বসালে, তাহলে এরকম হতো না, 3 আর এখানে 5 বসালে 3 ইন্টু 5 মানে ওমেগা টু দি পাওয়ার 15 হতো। তো এই ওমেগা টু দি পাওয়ার 15 মানে 1 বোঝায়, তো এটা মানে 1 বোঝায়, এটা হচ্ছে ব্যাপার। তো এটাও 1 বোঝাবে, এটাও 1 বোঝাবে, ঠিক আছে, 1 হয়ে গেল। তাহলে ওমেগা হলো ইন্টু 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার, এটা 1 হয়ে গেল ইন্টু ওমেগা, ঠিক আছে, এইটা থাকছে 1 প্লাস ওমেগা থাকছে। এবার 1 প্লাস ওমেগা মানে কি হয়, 1 প্লাস ওমেগা মানে হয় মাইনাস ওমেগা স্কোয়ার, বা আমি গুণ করে দিতে পারি, ওমেগার সাথে 1-এর গুণ, ওমেগা হলো ওমেগার সাথে ওমেগার গুণ, তাহলে ওমেগা স্কোয়ার হলো, ওমেগা যুক্ত ওমেগা স্কোয়ার মানে -1 হয়, তাহলে এটার মান হচ্ছে -1। কী করে স্যার, এই দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে বোঝায় হচ্ছে 0, তো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কত হবে, +1টা ওই দিকে চলে যাবে, হবে ওমেগা যুক্ত ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 1টা ওই দিকে চলে গেল, হলো -1। এই যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মানে হলো -1, তার মানে এখানে যে অপশনটা কারেক্ট সেটা হচ্ছে অপশন বি কারেক্ট, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, হয়ে গেল। চলো নেক্সট প্রশ্নতে আসা যাক। 14 দাগের প্রশ্নটাতে চলে আসলাম, 2019 সালের প্রশ্ন। z² প্লাস z প্লাস 1 ইকুয়াল টু 0 আছে, এই টোটাল ফ্যাক্টরটার মানে যোগ করা আছে, এদের মানটা কত হবে। সবার আগে এটাকে সলভ করতে হবে, এটা খুব ভালো প্রশ্ন, কঠিন প্রশ্ন, 2019 সালে পড়েছিল, একটু টাইম লাগবে, এটা টাইম কনজিউমিং কোয়েশ্চেন। দেখো এটা কীভাবে সলভ হবে, z² প্লাস জেড প্লাস হচ্ছে 1, এটাকে কীভাবে সলিউশন হবে, এটাকে সলিউশন করা যেতে পারে শ্রীধর আচার্যের সূত্র কাজে লাগিয়ে। জেড ইজ ইকাল টু, আমরা ইউজ করব ওই ফর্মুলাটা -b প্লাস মাইনাস, এই যে x ইজ ইকাল টু ছিল না, -b প্লাস মাইনাস √b² -4ac হোল ডিভাইডেড বাই 2a, এই ফর্মুলাটাকে ইউজ করব। তো বি কোনটা, এখানে থাকা সহগটা হচ্ছে বি, তার মানে -1 প্লাস মাইনাস √b তার স্কোয়ার, বি মানে এখানে থাকা 1, যেটা 1-এর স্কোয়ার, -4 a বলতে কত, এখানে থাকা 1 ইন্টু সি বলতে কত, এখানে থাকা 1, ঠিক আছে, হয়ে গেল, হোল ডিভাইডেড বাই 2 ইন্টু এ বলতে কত, এখানে থাকা 1, তো এইটাই হলো। তো আলটিমেটলি জেড আসলো এটা কত, -1 প্লাস -1, তার থেকে 4 বাদ যাচ্ছে মানে -3 থাকছে, √-3 থাকছে, বাই নিচে থাকছে 2, তো -3-এর রুট হচ্ছে, এবার ভাই -3-এর রুট মানে তো 3 আয়োটা স্কোয়ার হবে, 3 আয়োটা স্কোয়ার হবে, তাই না, তো এটা হবে কত, 3 আয়োটা স্কোয়ার হবে। তো জেড ইজ ইকাল টু যেটা হবে -1 প্লাস -3 আয়োটার স্কোয়ার বাই হচ্ছে 2। এবার আয়োটার স্কোয়ারের রুট করছি মানে শুধু আয়োটা হয়ে বাইরে বেরোবে, তাহলে জেড ইজ ইকাল টু -1 প্লাস মাইনাস আয়োটা √3 বাই হচ্ছে 2, এটা হচ্ছে জেডের ভ্যালু, এটা হচ্ছে জেডের ভ্যালু। এবার তুমি দেখো এই যে মানটা আমি জেডের পেলাম, এটার মধ্যে যেটা পজিটিভ মান সেটা ওমেগাকে বোঝায়, আর যেটা নেগেটিভ মান সেটা ওমেগা স্কোয়ারকে বোঝায়। আমি বলেছিলাম দেখো এখানে জেডের একটা মান পাচ্ছি -1 প্লাস আয়োটা √3 বাই 2, এটা বোঝাবে কাকে, এটা বোঝাবে ওমেগাকে। আর একটা মান পাচ্ছি -1 মাইনাস আয়োটা √3 বাই 2,
আর একটা জেডের মান পাচ্ছি -1 মাইনাস আয়োটা √3/2। এটা কাকে বোঝাবে? এটা বোঝাবে হচ্ছে ওমেগা স্কোয়ারকে। এই হচ্ছে ভ্যালু। তার মানে জেড বলতে দু রকম জিনিসকে বোঝাচ্ছে, ওমেগা অথবা ওমেগা স্কোয়ার, এরকম বোঝাচ্ছে। তাহলে এইখানে যে জেডগুলো রয়েছে সেখানে তুমি কি ইউজ করতে পারো? ওমেগা ইউজ করতে পারো অথবা ওমেগা স্কোয়ার ইউজ করতে পারো। ওমেগা এবং ওমেগা স্কোয়ার, এখানে ওমেগা এবং ওমেগা স্কোয়ার ইউজ করতে পারো, এখানে ওমেগা এবং ওমেগা স্কোয়ার ইউজ করতে পারো। করে এটাকে সলভ করলে যেটা মান পাবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার আসবে আলটিমেটলি। এবার কিভাবে সলিউশন হবে দেখো, একটা তো ওমেগা বেরিয়ে গেল, একটা ওমেগা স্কোয়ার বেরিয়ে গেল। এবার তো দেখো জেডের মান ওমেগা হতে পারে অথবা জেডের মান ওমেগা স্কোয়ার হতে পারে। তুমি যে কোনো একটা কিছু বসিয়ে সলভ করতে পারো। আমি ওমেগা বসিয়ে সলভ করছি, তুমি ওমেগা স্কোয়ার বসিয়ে সলভ করো, দেখবে একই অ্যান্সার আসবে। জেডের মান কত? জেডের মান হচ্ছে ওমেগা, কারণ -1 প্লাস আয়োটা √3/2 এসছে, তার মানে জেডের মান ওমেগা, এটা হচ্ছে কনফার্ম। এবার এই ওমেগা বসিয়ে যদি এই প্রশ্নটার মধ্যে যদি সলভ করি না, এই প্রশ্নটার মধ্যে যদি সলভ করি, এই প্যাটার্নটার মধ্যে যদি সলভ করি, জেডের মান কত বসিয়ে, জেডের মান ওমেগা বসিয়ে যদি সলভ করি, দেখো ঘটনাটা কি ঘটতে চলেছে। দেখো প্রথম কথা, তো সবার আগে এই রাশিটাকে, এই যে প্যাটার্নটাকে আমি এই ফরম্যাটে সামেশান দিয়ে এভাবে লিখতে পারি, সামেশান n = 1 থেকে 7 পর্যন্ত, এবং এটা z⁴n + 1/z⁴n তার স্কোয়ার, এভাবে লেখা যেতে পারে। স্যার এটা আবার কিভাবে লিখলেন? অঙ্ক তো কঠিন হয়ে গেল, আরও ভয় পেয়ে গেলাম, কি বাবা কি কঠিন করে করাচ্ছেন। না, একদম সহজ করে করাচ্ছি, আগে প্যাটার্নটা বোঝো। n এর জায়গায় 1 আর 1 বসাও, z + 1/z এই ফরমেশনটা পাবে। তারপর n এর মান 2 বসাবে, z² + 1/z², এই ফরমেশনটা পাবে। তারপর n এর জায়গাতে 3 বসাবে, z³ + 1/z³ এর পরের ফরমেশনটা পাওয়ার কথা। লাস্ট টার্ম তুমি 7 বসাবে, z এর মাথায় 7 + 1/z এর মাথায় 7 পাবে, যেটা হচ্ছে এই ফরমেশনটা পাবে। এটা একটু জটিল প্রশ্ন, সলিউশন এর থেকে ইজিয়েস্ট হয়তো হবে না। এই টোটাল যে সামেশনটাকে রয়েছে, যে টোটাল যে যোগটাকে রয়েছে, এটাকে z যুক্ত 1/z তার পাওয়ারে n দিয়ে লিখতে হবে সামেশন আকারে। কারণ n এর জায়গাতে যদি 1 আর 1 বসিয়ে দাও, দেখো এই ফরমেশন চলে আসবে। কি করে স্যার? z এর মাথায় 1 হবে প্লাস 1/z এর মাথায় 1 হবে, তাহলে z যুক্ত 1/z মানে এটা চলে আসবে। 2 যদি বসাও তাহলে z² + 1/z² মানে এই ফরমেশনটা চলে আসবে। 3 যদি বসাও, z³ + 1/z³ এর পরের ফরমেশনটা আসবে। লাস্ট টার্ম যদি 7 বসাও, z⁴ + 1/z⁴ মানে লাস্টের ফরমেশনটা আসবে। পুরোটার মাথায় স্কোয়ার আছে, তাই পুরোটার মাথায় স্কোয়ার দেওয়া হয়েছে। এবার দেখো এটাকে কি করে লিখতে হয়। এটাকে লেখার কায়দা হচ্ছে এরকম যে আমরা কি করব, জেড এর মান ওমেগা বার করেছি, জেড এর মান আমরা দেখেছি ওমেগা হয়, ঠিক আছে? তো জেড এর মান এই জায়গাটাতে ওমেগা বসাবো, এখানটাতে ওমেগা বসাবো। তাহলে সামেশান n = 1 থেকে 7, এখানে বসবে ওমেগা, ওমেগা⁴n প্লাস 1/ওমেগা⁴n, 1/ওমেগা⁴n মাথায় স্কোয়ার, এরকম হবে। এইবার আমরা একটা কাজ করতে পারি, ওপরে আর নিচে একটা ওমেগা⁴2n দিয়ে গুণ করতে পারি। দেখো n = 1 থেকে 7, ওমেগা⁴n আছে, প্লাস ওপরে একটা ওমেগা⁴2n, নিচে একটা ওমেগা⁴2n দিয়ে গুণ করছি। ওমেগা⁴2n এটার সাথে একটা ওমেগা⁴2n গুণ করছি, ইন্টু ওমেগা⁴2n। স্যার এটা কেন করলেন? আপনি বোঝালেন না। দেখো ওপরে একটা ওমেগা⁴2n আর নিচে একটা ওমেগা⁴2n, ওমেগা⁴2n ওমেগা⁴2n এই দুটো দিয়ে কেন গুণ করলাম? কারণ নিচটা ওমেগা⁴3n হয়ে যাবে, তার মানে 3-এর গুণিতক থাকবে, তার মানে তার জায়গাতে আমরা 1 লিখতে পারি, কোনো অসুবিধা নেই। কার ব্যাপারটা বোঝো ভালো করে, ওমেগা⁴n আর ওমেগা⁴2n এই দুটো মিলে হয়ে যাবে ওমেগা⁴3n। 3n হয়ে গেলে তাহলে এখানটাতে 1 লেখা যেতে পারে, কোনো সমস্যা নেই। ওমেগা⁴3n হয়ে গেলে এখানটা 1 লিখতে পারি, হরে 1 লিখতেই পারি। n আর 2n পাওয়ারগুলো যোগ হয়ে 3n হবে। 3n মানে কি? ওমেগার পাওয়ারে 3 রয়েছে, মানে কিউবের ফরম্যাট রয়েছে, মানে সেটা 1 হবেই কনফার্ম। এইটুকু জায়গা 1 হবেই, একটু আগে দেখিয়েছি ওমেগা⁴3 কে সমান 1 হয়, একই রকম নিয়মে ওমেগা⁴3n সমান 1 হয়, তো এই জায়গাটা 1 হবে, এটা কনফার্ম। তাহলে সামেশান n = 1 to 7, এখানে থাকছে ওমেগা⁴n প্লাস এটা থাকছে ওমেগা⁴2n, তার মাথায় থাকছে স্কোয়ার, এরম থাকছে। এই হয়ে গেল ব্যাপার, ঠিক আছে? আচ্ছা এবার আর কি, এবার তুমি চাইলে এখানটাতে মানগুলো বসাবে, n এর মান 1 1 বসাবে, তারপর n এর মান 2 2 বসাবে, তারপর n এর মান 3 3 বসাবে, বসিয়ে সলিউশন করে দেখো, তোমার মান একটা সুন্দর মান তুমি পেয়ে যাবে এখান থেকে, ঠিক আছে? তুমি পেয়ে যাবে। তুমি একটা কাজ করো, এটাকে ভেঙে দাও, এটাকে ভেঙে দাও। সামেশান n = 1 to 7, এটাকে ভাঙলে হবে a², এটাকে ভাঙলে হবে a², মানে ওমেগা⁴
এন যেটা থাকবে, এটাকে ভেঙে করছি, দেখো ওমেগা টু দি পাওয়ার এন স্কোয়ার প্লাস 2 এ বলতে এটা, বি বলতে এটা, ঠিক আছে, হোল টু প্লাস এটার স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 2n যেটা থাকবে তার স্কোয়ার, এইটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার প্লাস 2 এ বলতে এটা, বি বলতে এটা, প্লাস বি স্কোয়ার, বি বলতে এটার আসে, এটার স্কোয়ার হবে। এই হচ্ছে ডেটা। তো ওপরেরটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 2n হবে, এটা 3n মানে 1 হয়ে যাবে, তো 2 কে 2 থাকবে, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে যাবে ওমেগা টু দি পাওয়ার 4n হয়ে যাবে। তাহলে আলটিমেট ডেটা কত আসছে দেখো, আলটিমেট ডেটা আসছে সামেশান এন ইকুয়াল টু 1 to 7। এবার এখানে কত আসছে দেখো, ওমেগা টু দি পাওয়ার 2n, ওমেগা টু দি পাওয়ার 2n প্লাস ওমেগা টু দি পাওয়ার 3n হয়ে যাবে, দুটো মিলে 3n হয়ে যাবে, 2 ইন্টু ওমেগা টু দি পাওয়ার 3n, 3n মানে 1, এই যে পাওয়ার দুটো মিলে 3n হবে, 3n মানে 1, তাহলে 2 ইন্টু 1 মানে 2 হবে, প্লাস ওমেগা টু দি পাওয়ার 4n হবে, ওমেগা টু দি পাওয়ার 4n হলো, এটা এটা আসলো দেখো 2 দুগুণে 4, এই যে 4n আসলো, n আর 2 এর গুণ 2n আসলো, এই ওমেগা টু দি পাওয়ার n আর ওমেগা টু দি পাওয়ার 2n মানে ওমেগা টু দি পাওয়ার 3n হলো, 3n এর সাথে 2 এর গুণ, তাহলে 2 ওমেগা টু দি পাওয়ার 3n মানে শুধু ওমেগা। আবারও বলছি, ভালো করে শোনো এই জায়গাটা, ওমেগা টু দি পাওয়ার 3n মানে কত, 1, তো এই যে n আর 2n যোগ হলে তো পাওয়ারগুলো তো 3n হবে, তো এটা মানে 1 হবে, 1 ইন্টু 2 মানে 2 হবে। এবার কিছুই নেই, এবার কি করব দেখো, এবার n এর জায়গাতে 1 বসাবো, এখানেও n এর জায়গাতে 1 বসাবো, তারপর আবার n এর জায়গাতে 2 বসাবো, এখানেও 2 বসাবো, এই হচ্ছে কাজ আর কি। তারপরে n এর জায়গাতে 7 বসাবো, এখানেও 7 বসাবো, এই প্যাটার্নে চলবে আর কি সলিউশন। তা দেখো ফার্স্টে এখানে 1 বসাচ্ছি, তাহলে এটা হবে ওমেগা টু দি পাওয়ার 2 প্লাস 2, এখানে 1 বসালে এটা হবে ওমেগা টু দি পাওয়ার 4, এটা একটা হলো, প্লাস প্লাস কি হবে, তারপর এখানে 2, এখানে 2 বসাবো, ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 2 বসালে ওমেগা টু দি পাওয়ার 8, এটা হবে। এভাবে চলতে 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 এভাবে চলতে 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 লাস্ট টার্মটা যেটা বসাবো 7 আছে, তাহলে 7 দুগুণে 14 আর 4 সাথে 28, প্লাস এখানে 7 বসাবো, লাস্ট টার্মটা 7 আছে, 7 বসাবো, ওমেগা টু দি পাওয়ার 14 প্লাস এখানে 2 আছে, 2 লিখবো, প্লাস এখানে 7 বসাবো, 4 সাথে 28, ওমেগা টু দি পাওয়ার 28। এই হলো ডেটা, এই হলো আলটিমেট ডেটা। তো তুমি একটা কথা ভেবে দেখো, এই টোটাল হিসাব করে তোমার কাছে কত মান আসতে পারে, তুমি একবার হিসাব করে দেখো কত মান আসতে পারে, তুমি একবার ঠান্ডা মাথায় হিসাব করো। দেখো আমি প্রথমে এই প্রথম পদগুলোকে নিচ্ছি, ওমেগা স্কোয়ার, ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 14, এদেরকে নিয়ে একটা লাইন তৈরি করছি, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 করে লাস্ট টার্মটা ওমেগা টু দি পাওয়ার 14, এই ওমেগা টু দি পাওয়ার 14কে নিয়ে একটা মাল তৈরি করছি। তারপর দেখো প্লাস দিয়ে দেখো কটা 2 আছে, একটা, দুটো, এখানে 3টে থাকবে, 4টে থাকবে, এই করতে করতে যেহেতু 7খানা অবধি যোগ আছে, দেখে নাও ভালো করে, একটা, দুটো, 3টে, এই করতে করতে যেহেতু 7খানা অবধি যোগ আছে, টোটাল 7টা 2 পাবো, 7টা 2 পাবো। এই যে একবার, দুবার, এভাবে করতে করতে 7বার আসবে না, কারণ n ইকুয়াল টু 1 থেকে 7 অবধি, তো তাহলে 7টা 2 আসবে, 7 দুগুণে 14 হয়, তাহলে আমরা এখানে লিখবো 7 দুগুণে 14 লিখলাম একবারে, 7টা 2 আসবে, তাই 7 দুগুণে 14 লিখলাম। তারপর দেখো কি আসবে, ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 8, এই করতে 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 লাস্টের টার্মটা ওমেগা টু দি পাওয়ার 28, প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8 প্লাস ডট 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 করতে করতে লাস্টের টার্মটা ওমেগা টু দি পাওয়ার 28। এই হচ্ছে ব্যাপার। এবার এই রাশিটাকে সলিউশন আর এই রাশিটাকে সলিউশন করলেই তোমার টোটাল মান এসে যাবে, কত হবে বের করে নিতে পারবে। এবার এটাকে সলিউশন কি করে করব, তো বলি তোমাদের এখনো পর্যন্ত একটা চ্যাপ্টার হয়নি, চ্যাপ্টারটার নাম হচ্ছে গুণোত্তর প্রগতি। গুণোত্তর প্রগতিতে একটা ফর্মুলা শেখানো হয়, সেটা হচ্ছে এদের পাওয়ারগুলো দেখতে হবে যে সমান হারে বাড়ছে কিনা। আগে দেখে নাও, এই 2-এর সাথে 2 গুণ করলে 4 আসে, 4-এর সাথে 2 গুণ করব, এইভাবে বাড়তে বাড়তে তো যাবে, 4 হবে, 6 হবে, 8 হবে, 12 হবে, 14 হবে, এভাবে বাড়তে বাড়তে যাচ্ছে। এখানটাও দেখো, এটা দেখো 4-এর সাথে 4 হয়েছে, তারপরটা কত আসতো, তারপরটা যদি আমি 3 বসিয়ে করতাম, ধরো এখানে 3 বসিয়ে করতাম, ওমেগা টু দি 6 আসতো, এটা আসতো 12 আসতো, ঠিক আছে। ধরো আমি যদি আরেকটা টার্ম নিতাম, টার্মও নিতাম, তোমার দেখতে এখানটাতে ওমেগা টু দি পাওয়ার 6 আসতো, এখানে 6 আসতো, যেটা এর সাথে থাকতো। তো মেন কথা হচ্ছে গুণোত্তর প্রগতি যদি কখনো থাকে, সেটার বার করবার একটা রুল আছে, সেটা হচ্ছে এইটা, a ইন্টু r টু দি পাওয়ার r টু দি পাওয়ার n-1 বাই হচ্ছে r-1, এটা হচ্ছে যোগের ফর্মুলা। কি বললাম স্যার,
এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, এটা হচ্ছে যোগের ফর্মুলা। এবার এ মানে কি? এ মানে হচ্ছে প্রথম পদ। প্রথম পদ কোনটা? প্রথম পদ ওমেগা স্কোয়ার। প্রথম পদ হচ্ছে ওমেগা স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আর কোনটা? আর হচ্ছে সেকেন্ড রাশিটাকে তার আগের রাশি দিয়ে ভাগ করো। ওমেগা টু দি পাওয়ার ফোরকে ওমেগা স্কোয়ার দিয়ে ভাগ করো, মানে ওমেগা স্কোয়ার আছে। টোটাল কটা পদ আছে? 7টা পদ আছে। ওই জন্য এনের জায়গাতে 7 লিখবো, মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। আর মানে কি? এটাকে এটা দিয়ে ভাগ করো, ওমেগা টু দি পাওয়ার ফোরকে ওমেগা স্কোয়ার দিয়ে ভাগ করো, মানে ওমেগা স্কোয়ারই হবে। ওমেগা স্কোয়ার মাইনাস ওয়ান হয়ে গেল, প্লাস 14 প্লাস দেখো কত হচ্ছে, ওমেগা টু দি পাওয়ার 4 ওমেগা টু দি পাওয়ার 8 করতে 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 ওমেগা টু দি পাওয়ার 28 অবধি। ফের সেম ফর্মুলা। এ এ মানে প্রথম পদ। প্রথম পদ কোনটা? ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু আর টু দি পাওয়ার এন। আর মানে কি? রেশিও। কি করে রেশিও বার করে? সেকেন্ড পদকে তার আগের পদ দিয়ে ভাগ করে। ওমেগা টু দি পাওয়ার 8কে ওমেগা টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে ওমেগা টু দি পাওয়ার 4ই হবে। তাহলে এখানটাতে লিখবো ওমেগা টু দি পাওয়ার 4 মাইন, আচ্ছা আচ্ছা আচ্ছা, পাওয়ারে লিখতে হবে। পাওয়ারে টোটাল কটা পদ আছে লিখতে হবে। তো টোটাল 7টা গ্রুপ পাবো, এরম একটা দুটো তিনটে করতে করতে 7টা গ্রুপ হতো। তাহলে পাওয়ারে 7 লিখবো, 7 মাইনাস ওয়ান, আর নিচে আর মাইনাস ওয়ান। আর কত? এই যে ওমেগা টু দি পাওয়ার 4, এটাই আর মাইনাস ওয়ান। এই হচ্ছে ব্যাপার আর কি। তো এবার এটাকে সলিউশন করতে পারলে অ্যান্সার এসে যাবে। চলো সলিউশন করে দেখা যাক কত হয়। আমি এই সাইডটা তোমাদেরকে মুছে দিচ্ছি, সলিউশনটা করবে। একটু জটিল কোয়েশ্চেন, ভালো করে ভেবে চিন্তে করবে। একটু টাফ কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটা তো স্বাভাবিক বিষয়, একটু টাফ অঙ্ক থাকবেই দুটো একটা, সেটাকে সলিউশন করতেই হবে তোমাদেরকে নিজেদের। ওমেগা টু দি পাওয়ার 14 মানে কত হয়? দেখো, ওমেগা টু দি পাওয়ার 14 মানে কত হয় আগে এটা বুঝতে হবে। ওমেগা টু দি পাওয়ার 14 হচ্ছে, তাই না? ওমেগা টু দি পাওয়ার 14 মানে কত? দেখো, ওমেগার মাথায় 3 লিখে তার পাওয়ারে 4 লিখতে পারি, 12 হলো, আর ইন্টু ওমেগা স্কোয়ার হলো। ওমেগার কিউব মানে 1 হয়, 1-এর পাওয়ারে 4 ইন্টু ওমেগা স্কোয়ার। তো আলটিমেটলি আসছে কত? ওমেগা স্কোয়ার আসছে। দেখে নাও, ওমেগা টু দি পাওয়ার 14কে লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 3-এর মাথায় 4 ইন্টু ওমেগা স্কোয়ার। ওমেগা কিউব মানে 1 হলো, পাওয়ারে 4 আছে 4 লিখলাম, ওমেগা স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার লিখলাম, এই দুটোকে গুণ করলে ওমেগা স্কোয়ার হলো। তো এইটার মানে হচ্ছে ওমেগা স্কোয়ার মাইনাস 1। তাহলে ওমেগা স্কোয়ার আছে ইন্টু এটার মান ওমেগা স্কোয়ারকে বোঝাচ্ছে, তাই ওমেগা স্কোয়ার মাইনাস 1, নিচেও ওমেগা স্কোয়ার মাইনাস 1, প্লাস 14 লিখলাম প্লাস। দেখো ওমেগা টু দি পাওয়ার 4 আছে, তো ওমেগা টু দি পাওয়ার 4 লিখবো ইন্টু এখানটা দেখো কত হচ্ছে, 4 সাথে হচ্ছে 28। ওমেগা টু দি পাওয়ার 28 মানেও কত হয় দেখা যাক। ওমেগা টু দি পাওয়ার 28 ক্যালকুলেশন করবো। ওমেগা টু দি পাওয়ার 28, ওমেগা টু দি পাওয়ার 28। তাহলে লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 3 নং 27, 3 ইন্টু 9 3 নং 27 ইন্টু ওমেগা, এরম লেখা যেতে পারে 3 নং 27 ইন্টু ওমেগা। তাহলে এই জায়গাতে লিখতে পারো শুধু ওমেগা মাইনাস 1। দেখে নাও, ওমেগার কিউব মানে কত? 1, তার পাওয়ারে 9 ইন্টু ওমেগা, তার মানে ওমেগার সাথে 1-এর গুণ হচ্ছে, মানে শুধু ওমেগা অ্যান্সার আসবে। ওমেগা টু দি পাওয়ার 28 মানে শুধু ওমেগা অ্যান্সার আসবে। ওমেগা টু দি পাওয়ার 28 মানে শুধু ওমেগা অ্যান্সার আসবে। তাহলে ওপরে ওমেগা মাইনাস 1, নিচে ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস 1। ওমেগা টু দি পাওয়ার 4 মানেও কিন্তু শুধু ওমেগাকে বোঝায়। কি করে দেখো, ওমেগা টু দি পাওয়ার 4 মানে আমরা লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা। ওমেগা কিউবের মান 1 ইন্টু ওমেগা, 1 ইন্টু ওমেগা, তো আলটিমেট অ্যান্সার ওমেগা আসবে। তো ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা হবে, এখানেও ওমেগা লিখবো। তাহলে নিচেও লিখবো ওমেগা মাইনাস 1, আর এই ওমেগা টু দি পাওয়ার 4টাকে মুছে দেবো, এটার মানেও তো, কারণ ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা বোঝায়, তাহলে এখানেও ওমেগা লিখবো। এবার দেখো এই নিচের টার্মটা আর এই টার্মটা কেটে গেল, এই টার্মটা কেটে গেল। ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 14 পড়ে থাকলো, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 14 পড়ে থাকলো। ওমেগা আর ওমেগা স্কোয়ার যুক্ত করলে এটা মাইনাস 1কে বোঝায়। ওমেগা আর ওমেগা স্কোয়ারকে যুক্ত করলে এটা মাইনাস 1কে বোঝায়, কারণ 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। তো প্লাস 1 ওইদিকে চলে যাবে, ওমেগা যুক্ত ওমেগা স্কোয়ার মানে চলে আসবে, প্লাস 1 ওইদিকে চলে যাবে, মাইনাস 1 আসবে। তাহলে ওমেগা আর ওমেগা স্কোয়ার এইটার মানে হচ্ছে -1 প্লাস 14, তো আলটিমেট অ্যান্সার 13 হবে। তো 13 যে অপশানটাতে আছে, অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেনটা কঠিন প্রশ্ন, একটু ভালো করে ডিটেলসে দেখবে, 2-3 বার করে ব্যাক করে বারবার দেখবে, এটা বুঝতে পারবে। একটু জটিল প্রশ্ন আছে, ভালো করে প্র্যাকটিস করবে, 2-3 বার প্র্যাকটিস করবে, বুঝতে পেরে যাবে। প্যাটার্নটা দেখবে আর গুণিতক কোণের সূত্রটা মনে রাখবে, a ইন্টু আর টু দি পাওয়ার n-1 বাই r-1, এটা মনে রাখবে, হয়ে যাবে। একটু জটিল প্রশ্ন ছিল, কঠিন প্রশ্ন, লাস্ট কোশ্চেনটা কঠিনই থাকে। ঠিক আছে, তো চলো আমরা প্রশ্নবিচিত্রার যত টাইপের এমসিকিউ হয়, অল টাইপ অফ এমসিকিউ আমরা কভার করে দিলাম, এবং কোয়েশ্চেন ব্যাংক পুরোপুরি কভার হয়ে গেল। ঠিক আছে,
আর এই জটিল রাশির ওপর কোনো কিছু আটকানোর কথা না, কারণ জটিল রাশির যে টোটাল যে কটা কনসেপ্ট থাকে, যা যা হার্ড ওয়ার্ক হার্ড প্রবলেম হতে পারে, সব প্রবলেম আমি করে দিয়েছি। তো আমাদের এখানে জটিল রাশির দি এন্ড হলো। তোমরা যদি এসএনদের বইয়ের প্রতিটা প্রশ্নের সলিউশন পেতে চাও, একদম যদি ডিটেলসে আরও জটিল রাশি ডিটেলসে করতে চাও, তাহলে আমাদের যেটা অ্যাপ আছে প্লে স্টোরে, ঠিক আছে, সোমস ক্লাসরুম, ওই অ্যাপটা ডাউনলোড করবে এবং ওখান থেকে আমাদের ক্লাস 11-এর ম্যাথের কোর্সটাকে কিনে নেবে। ম্যাথের কোর্সটাকে যদি তুমি একবার পারচেস করে নাও, ওর মধ্যে টোটালি ম্যাথ 11-এর যে কোর্সটা রয়েছে সেটাকে যদি পারচেস করে নাও, ওর মধ্যে তোমার জটিল রাশির সব অঙ্ক করানো আছে, সব রকমের কনসেপ্ট, কোনো জায়গাতে তোমার আর আটকাবে না। ঠিক আছে, তো তুমি যদি চাও করতে পারো। সবাইকে এতটা অবধি আজকের ভিডিও, সবাইকে বললাম টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে, গুড বাই।